প্রশ্নের সঙ্গে ওয়াজটা শুরু করি। সামনে আমাদের জন্য আসছে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। কে বলেছে? কথা বলে আল্লাহ। দলিল কি দিয়েছে? কোরআন। আর কি? নবীর হাদিস। আচ্ছা, এই রমজান যে রোজা ফরজ হয়েছে বলতে পারেন, এই রোজার ফরজ হওয়ার প্রেক্ষাপট মোট কত দফা ছিল? বলছি, আমরা যে এক মাস রোজা রাখবো, রোজার মাসে এই রোজাটা আল্লাহ নাজিল করার প্রেক্ষাপটে চারটে স্তর ছিল, চারটে ধাপ। একসঙ্গে আল্লাহ এক ধাপে রোজা ফরজ করে দেয়নি, চারটে ধাপে আল্লাহ রোজা ফরজ করেছে। আপনাদের কোন মুসলমান কন্টিনিউয়াল জিনিসটা কি মনে আছে? মনে নেই। একটা ছোট্ট কথা বলি, এটা খুব ভালো করে দিলে গেঁথে নেন। আমরা যে রোজা করি, এই রোজা আল্লাহ কিভাবে দিলেন? এমনি দিলেন, হে আমার নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছে। কোন কারণ ছাড়া আল্লাহর কোরআন দিয়েছে, আল্লাহ এটি দিয়ে দিয়েছে, হয়ে গেল। আগে বোঝেন, রাগ করবেন না। এই কোরআনের চারটি বিষয় ছিল, এই চারটি স্তরে আমার আল্লাহ তার পবিত্র রমজানুল মুবারক মাসটাকে আমার আল্লাহ রমজানকে নাজিল করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট ছোট্ট করে ভেঙে বলে দেই, তারপর তাই অন্যদিকে যাই। এখনকার লোক যাওয়ার টান না দিলে বলে হুজুরের চলবে না, এই জিনিস চলবে না, খুব ভয় লাগে। চিন্তা ভাবনা করে নেই যে কি করব। আসুন, নাম্বার 1 জীবনের সঙ্গে মিলিয়ে নেন। বহু ওলামা বলে পাঠগুলো ভেঙে আমি একসাথে করে নিচ্ছি। 1 নম্বর, আল্লাহ পাকের নবীর উপরে আমার আল্লাহ পাকের নবী বছর এই প্রত্যেকটা মাসে 3টে করে রোজা রাখতো। জানেন? আমরা একটা আমাদের ভাষায় বলি আইয়ামে বীজ, মধ্যবর্তী রোজা 13, 14, 15 ইয়াউমুস সালাসা ইল্লা শাহরু। আল্লাহ পাকের নবী প্রত্যেকটি মাসে 3টে করে রোজা রাখতেন। আপনারা কোনদিন হাদিস শুনেছেন কোন উলামা বলেছে যে আমার নবী সাহাবাদের বলেছে সাহাবারা এই রোজা তোমরা রাখো? শুনেছেন? শুনেননি। আমার নবী কখনো সাহাবাদেরকে বলেনি তোমরা এই রোজাটা রাখো। আগে বোঝেন কি বলতে যাচ্ছি। কেন? আল্লাহ তার রাসূলকে বলেছে, আর আমার নবী সেই রোজাগুলো রাখেন। আমার নবী রাখার পরে আমার নবীর আদর্শ ছিল এটাই, আগে আমি নবী করব, তারপরে উম্মতদেরকে এই বিষয়ে তালকিন করব, তাগীদ করব। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী কোন সাহাবাকে কোনদিন বলেনি। তবে দেওয়াতে এসেছে কিছু কিছু সাহাবা আল্লাহর নবীকে দেখে পরবর্তীকালে একটা, দুটো, 3টি করে রোজা রাখতে আরম্ভ করলো। যদি বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রেক্ষাপট কি বললাম? সালাসাতু ইয়াউমি ইল্লা শাহর। আল্লাহ রাসূল মাসে 3টি করে রোজা রাখতো। শুনবেন। 2 নম্বরে, আপনারা ইতিহাস ঘটনা অনেক জানেন। কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিকদামি ইয়া রাসূলুল্লাহ আল মদিনা, আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায়। গিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের এত খুশি কেন? ইহুদিদের বলল এত খুশি কেন? কি হয়েছে আজকে এত খুশি কেন? ইহুদিরা বলল আপনি জানেন না? বুঝছেন না? আমি জানি না। আজকের দিন হচ্ছে ইয়াউমুল আশুরা। রাসূল বললেন আশুরার দিন তো কি হয়েছে? ওরা বললেন ইয়াউমুস সালিহিন, ইয়াউমুস সালিহ। আজকের দিনটা হচ্ছে বড় নেককার একটা দিন, বড় উদযাপন করা একটা দিন, একটা সুন্দরতম দিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ও মদিনার ইহুদিরা কেন? কি জন্য? তো আজকের দিনে আল্লাহ পাক আল্লাহ নবী মুসা আর বনি ইসরাঈলদেরকে নাজ্জালাল্লাহু ইয়া বনি ইসরাঈল, নবী মুসা আর বনি ইসরাঈলদেরকে মুক্তি দিয়েছিল। এজন্য আহাব্বু মুসা, আমরা নবী মুসার ভালোবাসায় শুকরিয়া একটা করে রোজা রাখি। আমার নবী সাহাবাদের পরবর্তীকালে ডেকে বললেন সাহাবীরা আগামী বছর থেকে তোমরা এই আশুরা রোজা আল্লাহ প্রথম ফরজ করলো। কটা? যদি বলবেন কটা? একটা, ওয়ানলি ওয়ান। আল্লাহ তারপরে রাসূল বলল যেহেতু ইহুদিরা একটা করে, তাই ইহুদিদের সঙ্গে আমাদের চলে না, এইজন্য আমি রাসূল তোমাদেরকে বলে দিয়ে গেলাম আগামী বছর যদি আমি হায়াতে থাকি তবে 9, 10 অথবা 10, 11 মিলিয়ে আমি রাসূলুল্লাহ আমি রোজা রাখবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ইতিহাস বললাম, বোঝা গেল যে রোজার প্রথম প্রেক্ষাপট আল্লাহ একটা রোজা ফরজ করেছেন। কটা? কথা বলে কটা? একটা। শিখে রেখে দাও, এটা হচ্ছে আশুরা। রাসূল তার সঙ্গে একটা যোগ করে যাতে বেধর্মীর সঙ্গে না হয়, দুটো করেছেন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 183 নম্বর আয়াতের ভিতরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে 2 নম্বর পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
হে বিশ্বাসীরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম মানে রোজাকে ফরজ করলাম, শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীর উপরে আমি আল্লাহ ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে সংযমী হয়ে যাও। একবার যদি বলি সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে তাফসীর ভাঙি রাগ করবেন না, তাফসীরের মজলিস না বলে আমি ভাঙছি না, এতটুকু বলছি শুনে না এগুলো লজিক্যালি। আল্লাহ কিন্তু এই ফরজ রোজা নাজিল করার পরেও এর ভিতরে মহান আল্লাহ ছাড় দিয়েছিলেন। এই ছাড়টার ভিতরে আবার পরবর্তী আয়াতের শেষ 183 এর পর 84 যাবে, 84 এর পর 85 যাবে, আল্লাহ ছাড় দিয়েছিল। আল্লাহ বলেছেন, আমি আর ভাঙছি না, শুধু ছোট্ট বলে দিচ্ছি, তারপরে ওয়াজে যাব। আল্লাহ বলেছেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা সামর্থ্যবান নও বা রোজা রাখতে চাও না যারা, তারা ফিদিয়া দিয়ে দাও। মনে রাখুন আল্লাহর কথা, মানে আমার অর্থ দিয়েছে আল্লাহ সম্পদ, আমি রোজা রাখবো না, আমি অর্থ দিয়ে গরিবকে আমি আমার রোজা না রাখলে চলে যাবে। আল্লাহ ছাড় দিয়েছে ফরজ করার পরেও, কিন্তু পরবর্তীকালে আল্লাহ এটাও বলেছেন, পরের আয়াতে আমার আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ যখন পবিত্র সম্মানিত রমজান মাসে তার মহাবাণী, তার মহা সমৃদ্ধশালী কিতাব কুরআনুল কারীম অবতীর্ণ করলেন, পরে আয়াতে আল্লাহ আল্লাহ বললেন আর হবে না, যে অবস্থায় মিসকিন খাও আর না খাওয়াও, রোজা তোমাদের রাখতেই হবে। এই রোজা রাখাটাই সবচেয়ে অতি উত্তম, রোজা না রাখলে আমি আল্লাহ গুনাহ কাবীরা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মনে রেখে দেন, আপনারা কেমন বোঝেন জানি না, পরবর্তী তাফসীরের সব বিষয়গুলো কোরআনে আয়াত আছে, কিন্তু তাফসীরগুলো আমার আল্লাহ মানসুখ করে দিয়েছে, হুকুমগুলো মানসুখ করেছেন। মানে বুঝতে পারলেন না, আগে একটা হুকুম ছিল, ওই আল্লাহ কোরআন আছে, আয়াত আছে, তাফসীর আছে, কিন্তু হুকুমগুলোর উপর আল্লাহ মানসুখ করেছেন, এই হুকুম আর চলবে না। মানে ওই যে ফাঁক ফোকর আল্লাহ দিয়েছিল, ওটা আমার আল্লাহ নিজেই খারিজ করে বললেন আজ থেকে আর রোজা মুসলমানের জন্য ছাড়া যাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন ওয়াজের দিকে, অন্যদিকে টানাটানির দিকে যাই। আমরা জানি সামনে রমজান মাস, আচ্ছা আমরা ইফতারি দেই না এই কথা বলে দেই তো? আচ্ছা বলেন দিলি, কেউ কেউ যাকাত দেই, এই খাজুর দেই, অনেক রকম ফিতরা দেই দুনিয়া। আচ্ছা মন থেকে বলেন দিলে, সব মানুষ কি এক ক্যাটাগরি? আমার আওয়াজ কিন্তু একটু আলাদা হয়, যদি আমি বলি কিন্তু আপনার তো লেগে যাবে। আর কারো যে চিটচিট করে জ্বালা করে, আমিও বুঝতে পারলাম যে কাজ হয় ওই জায়গাটায় পাঁচলা চুলকানি ছিল, বুঝতে পারলেন না? এই যে গ্রাম, এই যে 12 নম্বর পাতিখালি ঈদগাহ ময়দান, বুকি হাত দিয়ে যারা ওয়াজ শুনছেন, যারা শুনছেন না, আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, আমার বয়স বেশি না, আমি কোরআন হাদিস অনুযায়ী দলিল দিয়ে চ্যালেঞ্জটা করলাম, কখনো পারেন উত্তর দিয়ে দেখবেন। এই গ্রামে সব এক লোক বাস করে, মানে বুঝতে পারলেন না? সব কি ধনী, সব কি গরিব, সব রকম আছে, ঠিক না? আচ্ছা কোনদিন দেখেছেন ধনীরা ফিতরা দিয়েছে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা, শুনেছেন? শোনেননি? গরিবরাও যে 60 টাকা দেয়, ধনীরাও সেই 60 টাকা দেয়। আচ্ছা আল্লাহ মারবে না? এই কথা বলেন, আল্লাহ পেটবে না? আচ্ছা আল্লাহ আল্লাহু আ'লাম, আল্লাহ তো বেহতার জানে, জানে না? আল্লাহ জানে না? একে আমি 2 কোটি টাকা সম্পদ দিয়েছি, এর কাছে 50 লোক কাজ করে, এর 2টো কোম্পানি আছে, 4টে দোকান আছে গার্মেন্টের, একটা পেট্রোল পাম্প আছে, এই মানুষটা 60 টাকা ফিতরা দেয় কি করে আল্লাহ রাস্তায়? ওর কাছে যে কর্মচারী কাজ করে সে দিচ্ছে 60 টাকা, ও দেয় কি করে? কথা বুঝতে পারলেন না? আমার ওয়াজ কিন্তু অন্যদিকে যাবে, সব বনায় অধিকার যাচ্ছি না। এইজন্য মনে রাখুন আল্লাহর সন্তুষ্টি ওটা নয়, আল্লাহর সন্তুষ্টি আছে লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা আল্লাহকে না দেখে ভয় করো, আল্লাহকে না দেখে আল্লাহ নেই, আল্লাহ এখানে আমার দেখতে পাচ্ছ কি না পাচ্ছ দুনিয়ার কেউ নেই, কিন্তু আমার ভয় থাকবে আমার রব্বে কারীম কি আমার উপরে খুশি রাজি, যে কাজটা করতে চলেছে আল্লাহ কি খুশি, আমার মালিক কি খুশি। মালিক যদি না খুশি হয় এই কাজটা আমার করা উচিত না। যে বান্দাটা করতে পেরেছো এই বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সার্টিফিকেট রয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন একটা তথ্য আপনাদের কাছে, একটা তথ্য দেখে দেই ছোট্ট করে, ওয়াজ শুনেছেন অনেক। দেখেন দুনিয়ায় যেসব মানুষ আল্লাহ পেট দিয়েছে, পেট, এই প্রত্যেকটা সৃষ্টি জীবের আল্লাহ খোদাও দিয়েছে।
নবী হোক, রসূল হোক, বীর হোক, ওলি হোক, আফদাল হোক, গৌস হোক, হাফেজ হোক, আলেম হোক, মুফতি হোক, ইমাম হোক, নেতা হোক, ঠিক না ভুল বললাম? ঠিক। এবার শোনেন, আমার নবী, আমরা ছোটবেলায় অনেক কিছু শুনেছি রাসূল সম্পর্কে। আমি আপনাকে আজকে একটা ওয়াজ করে যাই, শুনে। আল্লাহ পাকের নবী আমার রাসূলের সবেমাত্র দাদা ইন্তেকাল হয়েছে, আব্দুল মুত্তালিব। শুনবেন এটা, মায়ের গর্ভ অবস্থায় বাপ বিদায় নিয়েছে, 6 বছরে মা নিয়েছে, 7 থেকে ইখতিলাফ 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়েছে। চাচা আবু তালিবের হাতে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে অর্পণ করে দাদাও পরে পাড়ি জমিয়েছে। কোন এক তারিখে riwayate এসেছে আল্লাহর নবী খুব ক্ষুধার্ত। মনে রাখা দরকার ওয়াজ শোনার আগে যে আবু তালিব তার অবস্থা কি ছিল। আবু তালিব অর্থনৈতিক দিক থেকে নিঃস্ব ছিল, গরিব, অর্থনৈতিক দিক থেকে খুব গরিব। এজন্য শেরে খোদা আলী ইবনে আবি তালিবকে স্বয়ং আল্লাহর নবী মানুষ করেছিলেন জীবনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূল খোদার যাতনায় বাড়িতে কিচ্ছু নেই বলে 9 বছর বয়স আল্লাহ রাসূলের মক্কার নুড়ি পথ ধরে, পাথরের পথ ধরে, পাহাড়ি পথ ধরে হাঁটা ধরেছে আল্লাহ রাসূল। এত ক্ষুধা পেয়েছে আল্লাহ রাসূল, হাদিস শরীফ এসেছে ছোট বাচ্চা তো 9 বছর, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। তা ক্ষুধার যাতনা সইতে পারছে না, ঘরে গেলে কিছু নেই তো চিন্তা করছে দুটো খাজুর হতো আমি খেয়ে আমার পেটের জ্বালাটা জোড়াতাম। এই চিন্তা করতে করতে আল্লাহ রাসূল আস্তে আস্তে হাঁটতে গিয়েছে। বেশ কিছু দূর গিয়ে দেখলো মদিনার খাজুর বাগান এলাকায় প্রথম নম্বর বাগান রয়েছে মদিনার সবচেয়ে বড় ওস্তাদ, যার নাম হচ্ছে আবুল হাকাম। মানে বুঝতে পেরেছেন? জি, আবু জেহেলের বাগান। আবু জেহেল বাগানে একজন ইহুদিকে নিয়োগ দিয়েছে। শুনবেন এটা, খাজুর পেকেছে, খাজুরগুলো আস্তে আস্তে ইহুদি কাঁদিকে আচ্ছা, আবু জেহেল নিচের থেকে কাঁদিগুলো ধরে বস্তার ভিতরে পড়ছে। আর আল্লাহ নবী পেটের উপরে হাত রেখে 9 বছরের নবী আবু জেহেলের কাছে গিয়ে বলছে, ও চাচা আবুল হাকাম, ও চাচা আমাকে দুটো খাজুর দাও না, সারাদিন খোদা আমি খেতে পাইনি, চাচা দুটো খাজুর দাও না। আবু জেহেল মুখ করে চেয়ে বলছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ ভাতিজা এসো। মনে রাখুন আবু জেহেল কিন্তু নিজের ভাতিজা ছিল না, চাচা না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আচ্ছা, তো তোমার তো দেখলে আমার মনে হয় তুমি বড় মাসুম ছেলে, তোমাকে দুটো খাজুর দিতেই পারি। একটা কাজ করো, খাজুর তো আমি দেবো, এমনি দেবো না, আমার একটা কাজ করতে হবে। বলছে কি কাজ চাচা? বলছে আমার 1 বস্তা খাজুর তো আমার বাড়িতে বয়ে দিয়ে আসতে হবে। শুনবেন মানবতা কণ্ঠরোধ কি করে হচ্ছে। আল্লাহ নবী খোদার যাতনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি রাজি আছি, আমার মাথায় বস্তা তুলে দেন আর দয়া করে আমার দুটো খাজুর দেবেন, বাড়িতে রাখাবো। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা শুনে নেন। সিরাতের কিতাবের ভিতরে এসেছে, সিরাত ইবনে হিশামের বর্ণনার ভিতরে এসেছে আল্লাহ পাকের নবীর 6-9 বছর বয়স হয়েছে। আল্লাহ পাকের নবী আবু জাহেলের বাগানে গেল, চাচা আবুল হাকাম আমার খোদার যাতনা সইতে পারি না, ও চাচা আবু জাহেল আমাকে কি 2 পিস খাজুর দেওয়া যায় না? আবু জাহেল দুশমন বলেছিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার চেহারা দেখে মাসুমিয়ত জোরে জোরে পড়ে, তোমার চেহারাটা দেখলে দুনিয়ার সব কষ্টগুলো নিমেষেই যেন ভুলে যায়, কিন্তু আমার কাছে তো তা আর হবে না। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি খাজুর দুটো পেতে যাও, আমার 1 বস্তা খাজুরের টুকরিটা মাথায় করে নিয়ে আমার ঘরের উঠানে দিয়ে আসতে হবে। আল্লাহ পাকের মুহাম্মদী রিসালাতের শেষ কান্ডারি আল্লাহ পাকের নবী রাজি হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের নবীর মাথায় আবু জাহেল আর ওই ইহুদি যুবক দুজন ধরে আল্লাহ নবীর মাথা মোবারকে 1 বস্তা খাজুর ভর্তি খাজুর গুলো বস্তার মুখটা বেঁধে পাকা খাজুরটা আল্লাহর নবীর মাথা মোবারকে চাপিয়েছেন। আল্লাহ পাকের নবী বড় কষ্ট করে, আল্লাহ নবী মাসুম নবী বড় খোদার যাতনায় কষ্ট করে দুটো খাজুরের আশায় আল্লাহ নবী ওই বোঝাটাকে নিয়ে আল্লাহ নবী আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কদম ফেলে ফেলে ওই পাথরের উপর দিয়ে আল্লাহর নবী আবু জাহেলের বাড়ির দিকে যায়। ও যুবকেরা, সিরাতের বর্ণনা এসেছে আল্লাহ নবী যখন ওই নুড়ি পাথরগুলোয় পা দেয়
এই নুরি পাথরগুলোর জবানগুলো খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের উপরে আপনার কদম দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো দুনিয়ায় কোনো জীবন নাই, আমাদের দুনিয়ার জমিনে কোনো জীবন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দেখে আমরা ওলামা জারি করি, আমাদের তো কিছু করার নাই, আমরা ছিলাম জড় বস্তু, আমরা নিজেকে নিজেই সরিয়ে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দেখে শুনে পা ফেলবেন, কারণ আমাদের উপরে যদি না বুঝে পা ফেলেন, অনেক সময় এটাও হতে পারে পাথরের কোণা গিয়ে আপনার ওই নূরের জান্নাতি মাসুমিয়াত পায়ের মোবারকে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আক্ষেপ থাকবে, শিশু অবস্থায় আপনার পায়েতে পাথর ঢুকিয়ে দিয়েছিলাম, আমরা পাথর চাই না, আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর সঙ্গে কথা হচ্ছে, রাসূল মাথায় মুঠ নিয়ে, আমার নবীর মাথায় বোঝা আছে দুটো খাজুরের জন্য। শুনেন একটু, শুনেন। ইফতারি আমরা দেই, অনেক কিছু দেই, আপনাকে ফের বলছি শুনেন, একটা মানুষকে যদি দুটো খাওয়ান না, খাদ্য দেন, এই মানুষের মতো আর খুশি কেউ হয় না। অনেক সময় বাড়ি যায়, এক প্লেটে ছোলা দাও না বাবা, আসে না, আসে, মনে রাখুন, এর চাইতে ছোলা দেবেন, সাথে পারেনটা পকেট থেকে 100টা টাকা ধরিয়ে দেবেন, যাও তোমার যেটা মন চায় সেটা তুমি খুশিতে কিনে খাও, তোমার কিচ্ছু বলতে হবে না। তোমার মালিক দেখার সাথে সাথে তোমার মালিকের রহমতের দরবারে জোশ ভরে উঠবে, রহমত থেকে অটোমেটিক্যালি তোমার জন্য আল্লাহর নাজারা রহমতের বর্ষণ তোমার উপরে আল্লাহ করে দেবে। চলে বলেন সুবহানাল্লাহ। এজন্য কুণ্ঠাবোধ না রমজান মাসে, রমজান হয়েছে পূর্ণাঙ্গ। রমজান শব্দের ভিতরে কতটা মধু আছে মুসলমান যদি জানতো, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোন মাসের নামে এইভাবে দেয়নি, না দিয়েছে রবিউল আউয়াল, না দিয়েছে মুহররম, না দিয়েছে সফর, না দিয়েছে রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, আল্লাহ এমন করে দেয়নি। কিন্তু মহান আল্লাহ নিজেই বলেছে শাহরু রমাদান, আমি আল্লাহ অবতীর্ণ করেছি রমজান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য রমজান মাস মুখে নিলেই মনে হয় কত মধু, কত মধু। আল্লাহ ওই জন্য রমজান মাসে অভাবীকে খাদ্য দেবে, ত্রুটি করবেন না। রমজান মাসে অভাবী দেখলে খাদ্য দেবেন, কুঞ্জুস করবেন না, কারণ এই মাসটাই আল্লাহ রহমত অলওয়েজ খোলা। মনে রেখে দেন, একটা সামথিং ছোট্ট করে বলছি, কিছু মনে করুন না, বুঝেন। ধরে নেন আমাদের কেউ একজন রাজ্যে, ধরলেন রাজ্যের প্রশাসনিক আছেন, আমাদের মুখ্যমন্ত্রী, হট করে কেউ তো যেতে পারে না। এখন যদি মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেয় যে 1 মাস তোমাদের জন্য খোলা, যে পারে সে এসে আমার কাছে অভিযোগ জানাতে পারবে, গ্রাম থেকে যার যা সমস্যা তো যাবেই না, যাবে না, কোনো বাধা থাকবে না, সিকিউরিটি থাকবে না, যাবে না, যাবে। আল্লাহ 1 মাসে বলেছে, আমি আল্লাহ এই একটা মাস আমি শয়তানগুলোকে আমি শৃঙ্খলাবদ্ধ করি, আমি জাহান্নামের কপটগুলো বন্ধ করে দেই, আমি জান্নাতের দুয়ারগুলো খুলে দেই, রহমতের যত নাজারা আছে আমি আল্লাহ সব নাজারাগুলো খুলি, যাতে বান্দার কোনো জিনিস ছুটে না যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আপনি করবেন না? কেন করবেন না? আপনাকে বেশি বেশি রমজান মাসে করা উচিত। অভাবীকে খাদ্য দেবে বেশি বেশি, কারণ স্বয়ং আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে 30 নম্বর পারায় সূরা মাউনের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে আমার নবী, ওরা কারা যারা এতিম গরীবদের গলা ধাক্কা দেয়? ওরা কারা যারা এতিম গরীবদের গলা ধাক্কা দেয়? হাবিব, আমি আল্লাহ আপনার আম্মাল ইয়াতীমা, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইনি, আমি আল্লাহ এতিম অবস্থায় পেও ওয়ালা ফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার ইজ্জতের শিখরে বসিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য কাউকে এমন করবে না। ফিরে আসুন, কি আবু জেহেল মনে করেছে রাসূলুল্লাহ 9 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বোঝা তুলে, আবু জেহেল একটু বিদ্রুপের শুরু বলেছে ওই ইহুদির সঙ্গে, বলে আমি তো ট্রাই করছি, এর
ক্ষমতা নিয়ে এই খাজুরের বস্তা মাথায় করে নিয়ে আসা। যদিও তাফসীরের কিতাবে এসেছে, হাদিস শরীফে, মহান আল্লাহ রাসূল যখন রিসালাত প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহ পাক এই ঘটনা শানে নাজুল বানিয়ে বলেছিলেন, হাবিব আপনার সামর্থ্য ছিল না, আমি আল্লাহ ফারিস্তা জিবরিলকে পাঠিয়েছিলাম। ফারিস্তা আদতে ফারিস্তা জিবরিল আপনার মাথার বোঝাটা হাত দিয়ে উঁচু করে আবু জেহেলের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ভেবেছিল কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই বোঝা নিয়ে ঘরে পারবে না। আল্লাহ পাকের নবী আস্তে আস্তে আমার নবী বোঝাটাকে মাথায় নিয়ে দুটি খাজুরের ইচ্ছায় আসা আল্লাহ নবী আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে হাজির। সিরাত ইবনে হিশামের বর্ণনা শুনে নেন। আল্লাহ নবী খাজুরের বোঝাটা নিয়ে, আল্লাহ নবী খাজুরের বস্তাটা নিয়ে আবুল হাকামের আবু জাহেলের বাড়িতে গিয়ে হাজির। আবু জাহেল বস্তাটা ধরে নিচে নামালো। আবু জাহেল তার ইহুদি তার গোলামটাকে বলল, আমার এই বস্তাটা নিয়ে আমার গোদাম খানার ভিতরে রেখে দাও। ও যুবকেরা, একটু জেনে রাখা উচিত, মক্কার জমিনে সেই সময় আবু জাহেল ছিল সিটি কর্পোরেশনের মেয়র। আবু জেহেল ছিল বড় একজন ধনাঢ্য ব্যক্তি। আবু জেহেল ছিল বড় একজন সম্মানিত ব্যক্তি। আল্লাহ নবী এবারে চাচার কাছে হাতটা বাড়িয়ে দিয়েছে। ও চাচা আবু জেহেল, আমার দুটি খাজুর তুমি দিয়ে দাও, খোদার যাতনায় আমি আর সইতে পারি না। চাচা জান, আমার হাতে দুটো খাজুর দিয়ে দাও। এই তরুণেরা, আল্লাহ নবী যেইরা খাজুর চেয়েছেন, আবু জেহেল ওই শয়তান আল্লাহ পাকের দুশমন, নবীর দুশমন, দ্বীনের দুশমন কাফির। আল্লাহ নবীর মোবারক হাতে, ছোট্ট নূরের হাতে একটি খাজুর গাঁটি থেকে বার করে দিয়ে বললেন, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই নাও তোমার মজুরি পাওনা। আল্লাহ পাকের নবী সঙ্গে সঙ্গে জানতে চাইলেন, ও চাচা জান, আপনার সঙ্গে দুটির কথা হয়েছে, আপনার সঙ্গে দুটির কথা হয়েছে, আপনি কেন একটি খাজুর দিলেন? এই তরুণেরা, আবু জাহেলের সঙ্গে আল্লাহ রাসূলের যেই না কথোপকথন হলো, আল্লাহ নবী প্রশ্ন যেই করেছেন, চাচা দুটি খাজুর দেওয়ার জন্য আমি এত কষ্ট করে বয়ে আনলাম বোঝা, আপনি এখন একটি খাজুর কেন আমাকে দিলেন? কিতাবের বর্ণনা, আল্লাহ নবীর দুশমন আবু জাহেল নিজের হাত নিয়ে আল্লাহ নবীর 9 বছরের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবীর এই চাবালি গাল মোবারকে আবু জাহেল একটা চর বসিয়ে দিয়েছে। আবু জাহেল একটা চর বসিয়ে দিয়েছে আমার নবীর গালে। শুনবেন, আবু জাহেল যেই চর বসিয়েছে না, কিতাবের বর্ণনা বলছে আপনাকে, মনে হয় কিছুক্ষণের জন্য হলেও আমার আল্লাহ টোটাল সৃষ্টি জগৎটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, স্টপ করে দিয়েছিলেন। পরে রেওয়াত আসছে, বলছে আপনাকে বর্ণনা, আল্লাহ রাসূলকে আবু জাহেল সপাট একটা চড় মেরেছে। আমার মুখে মুখে তর্ক করো, তুমি একটু শুনে ছেলে, এই দুনিয়ায় অনেক আবু জাহেল আছে, কথা বলতে পারলেন না? এতিমদের দেখলে আবু জাহেলের কথা মনে পড়ে যায়, তাই না? এর কেউ নেই যখন সুযোগ হচ্ছে আমি আবু জাহেল সাজবো, আছে এমন দুনিয়ায় ব্যক্তিত্ব আছে। আমি জীবনে বহু পরীক্ষা করেছি অনেক দোকানদারকে, ছোট বাচ্চার হাতে পয়সা দিয়ে মাল আনতে পাঠিয়েছে, দেখি কি করে, ইচ্ছা করে পয়সা হাফ ফেরত দেয়। পরে যখন গেলাম বললাম পাঠালাম, এটা তো কি দিলেন না, আবার পরে ফেরত দেয়। কি বুঝলেন? সিম্পটম গুলো কি? সিম্পটম ভালো নয়, ভালো নয়। ওর আল্লাহ তাকদীরের উপরে বিশ্বাস নেই। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাটাকে হালাল করলে, সুদটাকে হারাম করলো, তো সেটাই নিতে চাচ্ছে, এটা নিতে চায় না। মানে ও অসহায় ছোট্ট গরিব বাচ্চাদের দেখলে বা বাচ্চাদের দেখলে সুযোগের সদ্ব্যবহার করে। এই মানুষগুলো ভালো না, আদতে আবু জাহেলের বংশধর একটা অংশ। দেখে যাচ্ছেন আমার, আপনি রাগ করবেন না, বাস্তবতাটা শোনেন। এটা আপনি রাগ করলে আমার কিছু করার নেই, কারো গায়ে লাগলে তাও আমার কিছু করার নেই। আবু জাহেল রাসূলকে চড় মেরেছে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কাছে নিজের চাহিদা প্রকাশ করো। আমি মক্কার বড় লিডার, কর্পোরেশনের সিটি মেয়র, আমার বিরাট বড় ব্যবসা, বিরাট গুদাম। আবু জাহেলের বিরাট বড় গুদাম ছিল, ওই গুদামে থাকতো গম, আটা। আমি খাজুরের মৌসুমে বিরাট খাজুরের ব্যবসা করতে আবু
আবু জাহেল। এবার শুনে নেন, আবু জাহেল আল্লাহ রাসূলের গালে চড় মেরেছে। 9 বছরের শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ণপাত করেনি। আল্লাহ রাসূল একটা হাত দিয়ে নিজের এই চাবুক মোবারক ধরে আর এক হাতে খাজুর নিয়ে আমার নবী আস্তে আস্তে মক্কার জঙ্গলের পথ ধরেছে। কাউকে বলতে পারেনি মা হারা, বাপ হারা, সদ্য দাদা হারা। চাচা গিয়েছে জঙ্গলে শিকার করতে আবু তালিব রুজির সন্ধানে, আর আবু জাহেল সুযোগে রাসূলুল্লাহর গালে চড় মেরে দিয়েছে। আল্লাহ রাসূল হাত দেয়, আস্তে আস্তে যায়, গিয়ে চুপ করে জঙ্গল শুরু হয়েছে, মরুভূমি শেষ হয়েছে, খাজুর বাগান, আর নবী ঠিক সেই জায়গায় গিয়ে বসেছে, জঙ্গলের একদম গায়ে বসে। আল্লাহ রাসূল আস্তে আস্তে চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, আল্লাহ আল্লাহ আমি কি কোনো অন্যায় করলাম দুনিয়ায়? আল্লাহ আমি তো বুঝলাম না আমার অন্যায়টা কোথায়, অথচ বিনা অন্যায়তে আল্লাহ আমাকে সাজাও পেতে হলো, আমাকে শ্রম দিতে হলো। আল্লাহ মনে রাখুন, এই নবীকেই কিন্তু আমার আল্লাহ ইনসাফের জন্যই দুনিয়ার জমিনে শেষ রিসালাত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পরের ব্যাকগ্রাউন্ডটা শুনে নেন। আবু জেহেল মেরে ওর কাজে বেরিয়েছে বাড়িতে, আর আল্লাহ রাসূল বিদায় নিয়েছে। জঙ্গলের কোনায় গিয়ে রাসূল মনটা খারাপ, কেউ নি বলে বসে কাঁদছে, একলা কাঁদছে, চিন্তা করছে আর ফিকির করছে। 9 বছরের শিশু। আর এদিকে যেই না ওই আবু জাহেলের বাড়ি একটা ইহুদি দাস ছিল, যিনি কাজে নিয়ে গেছিল। ও আস্তে আস্তে করে ঘরে গিয়েছে, গুদামে গিয়ে বস্তার মুখটা খুলে দেখে বস্তার সমস্ত খাজুরগুলো মহান আল্লাহ পাথরে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলে এটা চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে চড় মেরেছে, যে খাজুর রাসূল বয়ে এনেছে ওই খাজুরের বস্তার মুখ যেই খুলেছে গোলাম, গিয়ে দেখছে খাজুর আর নেই, খাজুরের বস্তার ভিতরে সব পাথর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যেই না প্রহার করেছে, সিরাতের কিতাবের ভিতরে এসেছে মুসলমান ওই আবু জাহেলের গোলামটা তার নিজের খাদ্য ভান্ডারে গিয়ে আল্লাহ নবীর বহনকৃত বস্তাটা যেই না মুখটা খুলেছে, এ যুবকেরা আবু জাহেলের গোলামটা, ইহুদি গোলামটা দেখতে পেল মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে বস্তাটা বহন করে নিয়ে এসেছে, ওই বস্তার মুখটা একবার খুলে দেখি, যেই না খুলেছে সাথে সাথে বস্তার ভিতরে কিছুক্ষণ আগে তাজা কাটা বড় বড় কাঁদি খাজুর গুলো আল্লাহ পাথরে, নুড়ি পাথরে পরিবর্তন করে দিয়েছে। এই যুবকেরা গোলাম দৌড়ে দৌড়ে ভিতরে আসে, ও আমার মনিব, ও আবুল হাকাম, ও মক্কার লিডার, আপনি কোথায়? আবু জাহেল বলেছিল, ও আমার ইহুদি গোলাম, এত কেন বেচैन হয়ে যায়, এত কেন আনচান করি তোর মন, কি হয়েছে আমাকে তুই একবার জানা। আবু জাহেলের গোলাম বলেছিল, ও আমার মনিব, ও আমার মনিব, এমন কাণ্ড আমি জীবনে তো দেখিনি, বড় একটা সর্বনাশ হয়েছে। মালিক আবু জাহেল বলতে লাগলো, ও আমার গোলাম, এমন কথা না ঘুরিয়ে বলে আমাকে সোজা সাপটা জবাব দে কি হয়েছে। গোলাম বললেন, মনিব মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে বস্তাটা মাথায় করে বয়ে নিয়ে এসেছিল, ওই বস্তার মুখটা যেই না খুলেছি, তাজা তাজা পাকা খাজুর গুলো আল্লাহ পাক ওই সস্তা খানায় কাবার মালিক মুহাম্মদ বিন আব্দুল্লাহর খোদা এগুলো পাথরে রূপান্তরিত করে দিয়েছে। আবু জাহেল বিশ্বাস করলো না, আবু জাহেল গোলামকে বকাঝকা করলো। ও যুবকেরা, আবু জাহেল নিজে নিজে চলে গেল নিজের গোদামে গিয়ে ওই বস্তাটা ভালো করে দেখলো, হ্যাঁ গোলাম যেটা বলেছে এটাই হলো সত্য। আবু জাহেলের মনে কিন্তু এসেছে, মুসলমান দুনিয়ার জমিনে যারা অন্যায় কাজ করে, ও যুবকেরা রাস্তায় অন্যায় যারা করে, গ্রামে অন্যায় যারা করে, হোটেলে গিয়ে অন্যায় করে, দুনিয়ার তামাম জায়গায় যারা অন্যায় করে, না ভুলে যেও না আল্লাহ পাকের চোখে এড়ানো যায় না। মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দুনিয়ার যুবক তুমি শুনে রেখে দাও, ও যুবকেরা মহান আল্লাহ কত বড় অফার দিয়ে দিলে। দুনিয়ার জমিনে বাজারে অফার চলে, শপিং মলে অফার চলে, ফোন কিংবা সিমে অফার চলে, মহান আল্লাহ বড় অফার দিয়ে দিয়েছে। কোরআনুল কারীমের ভিতরে সূরা রহমানের ভিতরে মহান আল্লাহ জানিয়েছে, বান্দা দুনিয়ার জমিনে যখন গুনাহ করার মন চায়, ও আমার বান্দা তোর যদি এতটুকু মনে আসে আমি এই জায়গায় গুনাহ করতে
যাচ্ছি, আমি দাঁড়িয়ে প্রস্রাব করলাম, অথবা একটি বিড়ি ধরালাম, অথবা দুনিয়ার কোনো নাপাকি কাজ করতে যাই, না না না, দুনিয়ার কোনো মানুষের চোখ আমাকে দেখে না, কিন্তু মহান আল্লাহর চোখটাকে ফাঁকি দিতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই বান্দা যখন আমি আল্লাহ আমার ভয়েতে ওই গুনাহ থেকে নিজেকে পরেশ করে চলে আসে, আমি আল্লাহ আমার ভয়েতে গুনাহ থেকে হেফাজত করে বেরিয়ে আসে, আমি আল্লাহ ওই যুবকদের জন্য বড় খুশির সংবাদ দিয়ে দিলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই যুবক যখন দুনিয়া থেকে বিদায় নেবে, ওই যুবক দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করবে, আমি আল্লাহ তার কিয়ামতের পরে আমি আল্লাহ জান্নাতে তার জন্য দুটি মাকাম ঘর আমি আল্লাহ তার জন্য রিজার্ভেশন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রিজার্ভেশন সাংঘাতিক। এই রিজার্ভেশন যারা পেয়েছে তার দুনিয়া থেকে জান্নাতি, রিজার্ভেশন যারা পেয়েছে দুনিয়া থেকে জান্নাতি। রাসূল শুধু 10 জন আশরায়ে মুবাশশিরাকে জান্নাতি বলেনি, এমন অনেক সাহাবী রয়েছে রাসূলের আন্তর 40 থেকে 50 ইখতিলাফ, যারা প্রত্যেককে রাসূলের মুখ থেকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্বয়ং বড় বিবি আম্মা জান খাদিজা আল্লাহর কাছ থেকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি। জোরে বলে হাদিসে এসেছে নাকি আশরায়ে মুবাশশিরার ভিতরে খাদিজা আছে? নেই, কিন্তু উনি আল্লাহর পক্ষ থেকে স্বয়ং জান্নাত। রাসূল তো 10 জন দিয়েছে, আশারা 10 জন মুবাশশিরা সুসংবাদ প্রাপ্ত, কিন্তু তার বাইরে অনেক সাহাবী সাহাবিয়া আছে যারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি। যদি বলে রাসূল একটা মহিলা সাহাবী ছিলেন গুমাইসা বিনতে মিলহান, নাম শুনেছেন তো? গুমাইসা বিনতে মিলহান। আল্লাহ রাসূল বলেছে, গুমাইসা আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে ওখানে গিয়ে দেখলাম আমার গুমাইসা বিনতে মিলহানের সংযোগ ধৈর্য সবর আল্লাহ জান্নাতে চলছে। জোরে বলেন। পৃথিবীতে দেখেছেন এমন কোন মা, এই মুসলমান জন্ম দিয়েছিলেন এমন মা, এই মুসলমান ওই মায়ের গর্ভ থেকে আল্লাহ দুনিয়ায় মুজাহিদ তৈরি করেছে। বিয়ের জন্য মুসলিমদের সঙ্গে কোন শত্রুতা সম্পর্ক জড়ায়নি, কোন অন্য কিছু রাখেনি। এখনকার জমানায় রেগে যাবেন না, এক্সাম্পল গুলো বুঝবেন বাস্তবতা, তারপরে ওয়াসওয়াস। এখন যদি এই জমানায় যদি কোনো এমন ছেলে হয় যে ছেলের বয়স হয়েছে মোটামুটি 40-এর কাছাকাছি, মেয়ের বয়স মোটামুটি 19-20-এর কাছাকাছি, মেয়ে খুব সুন্দরী কিন্তু ছেলের বিরাট ধন সম্পদ, মেয়ের বাপ গরিব, বে হবে না? হবে না? হবে। কিন্তু গ্যারান্টিও আছে এটা কি, দেখো ওই হয়তো ওই মেয়ে এমনই বললি আমার নামে 20 বিঘে সম্পত্তি লিখতে হবে, জীবনতলা মার্কেটে যে 10টা দোকান আছে 5টা আমার নামে আগে লিখতে পারবে, করবে। ও লোক দেখতে সবগুলা সুন্দরী বিবি পাবো, যখন লিখে দে কন্ডিশন বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় গুমাইসা বিনতে মিলহান উনি কন্ডিশন দিয়েছেন আবু তালহাকে, শোনো তুমি যদি আমাকে বিবাহ করতে চাও আমার কিচ্ছু দরকার নেই, কোনো মোহরানা দিতে হবে না, পরিবর্তে তুমি ইসলাম গ্রহণ করো, এটাই মোহরানা। যদি বলে ইসলাম গ্রহণ করলে আমার মোহরানা আদায় হবে। এইজন্য পৃথিবীতে একমাত্র নারী যার নাম হচ্ছে গুমাইসা বিনতে মিলহান। আবার একটা নাম বলছি, তার অপোজিট নাম হচ্ছে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন আল্লাহ রাসূলের বড় প্রিয় একজন সাহাবিয়া, আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশাল নিযুক্ত করেছেন। সুসংবাদ জোরে বলে কি জীবন যাপন করেছে, জীবনে কি জীবন করলো তারা যে দুনিয়া থেকে জান্নাত পেল। আমাদের কি গুমাইসা নি একটাও, হালিমানি, ফাতেমানি নেই, ভর্তি রাস্তায় দিকে দেখি, এদের ঠেলায় পা দেওয়া যায় না, গাড়ি ছাড় ওখান থেকে এই পর্যন্ত 15 মিনিট সময় লেগেছে রাস্তা ক্লিয়ার করতে। কিন্তু ভালো কাজে জিজ্ঞাসা করে দেখেন না। এজন্য আল্লাহ রাসূল বারবার বলতেন আম্মা জান আয়েশাকে, আয়েশা যদি একটা খাজুরের বিনিময় হলেও আল্লাহ পাকের জাহান্নাম এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য সুযোগ হলেও একটা খাজুর একবার দান করো আয়েশা।
সুযোগ যদি হয় কিচ্ছু না থাকে একটা খাজুরের বিনিময় হলেও আয়েশা জাহান্নামের আগুন থেকে আয়েশা তুমি নিজেকে বাঁচাও আল্লাহর কাছ থেকে। আয়েশা আমি নবী নিজের চোখে দেখে এসেছি, আল্লাহ দেখিয়েছে নিজের চোখে জাহান্নামের নারীরা 70% জ্বলছে। আয়েশা আমি রাসূল যা দেখেছি বর্ণনা করলে তোমরা দুনিয়া করতে পারবে না। আমি এমনও দেখেছি এমন নারী যার গাল থেকে জাহান্নামী সাপ ঢোকানো হচ্ছে, আর লজ্জাস্থান থেকে সাপগুলো বের করা হচ্ছে, কোন লজ্জাস্থান থেকে পায়ুদার থেকে ঢোকানো হচ্ছে, আর নাকের ভিতর থেকে সাপগুলো বের হচ্ছে। আয়েশা কোন মহিলাকে দেখেছি নারীকে নিজের চুল দিয়ে জাহান্নামের খুঁটির সঙ্গে বাঁধা। আয়েশা আমি দেখেছি কোন মহিলা এত পরনিন্দা করত, পরচর্চা, কুৎসা, গীবত, হিজা নিজের জিহ্বা দ্বারা আল্লাহ জাহান্নামের খুঁটিতে বাঁধা। কোন দুনিয়ায় চাই না, কদিন বাঁচবো গো? আমি আপনাকে ওয়াজ অনেক করতে পারতাম অন্য বিষয়ে, সময়ের সঙ্গে সঙ্গে বলে একটু ধৈর্য ধরেন। জানেন তো দুটো জিনিসের জন্য তারা ছিল জান্নাতের, দুটো জিনিস যেটা আমাদের নেই। মিলিয়ে নেবেন কথাগুলো, যে বাস্তব বলে গিয়েছে একটা ছোট্ট বাচ্চা, বয়স তো বেশি না, 35, আমার বয়স 35। আমি আপনাকে বলে গেলাম যাই পড়াশোনা করেছে একেবারে মূর্খ ছেলে নই, আল্লাহ পড়াশোনা করিয়েছে। দুটো জিনিস ছিল সাহাবাদের যেটা আমাদের নেই, এইজন্য তারা ছিল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের উপরে স্বয়ং আল্লাহ খুশি রাজি ছিল, তারাও আল্লাহর উপরে খুশি রাজি ছিল। কি তাদের কখনো চাহিদা ছিল না বিরাট, কোনদিন চাহিদা ছিল না মুখ ফুটে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এই সম্পদটা দেন, আর কখনো না পাওয়ার বেদনা আল্লাহর নবীর কাছে জানাইনি। একবার যদি বলেন সুবহানাল্লাহ, পাওয়ার জন্য চাহিদা করেনি আর না পেয়ে কখনো অভিযোগ জানাইনি যে আমি পাইনি। এই দুটো জিনিস হিসাব করে আমাদের অন্যদিকে যাবেন, নিজের জীবন দিয়ে হিসাব করবেন। যদি কেউ কোনো কিছু না পেয়ে থাকে অভিযোগের কারি হয় না, ওরা জীবনে করিনি, ওরা জানতো জীবনে কি আছে। সামান্য জীবন নিয়ে আমার জীবন তো এই ছোট্ট জীবন, যে জীবন আল্লাহর কাছে জমা দিয়ে এসেছি, 60, 50, 70 এই জীবন, কোথায় জীবন? আল্লাহ ডাকলে এক্ষুনি বিদায় নেব। আমি আপনাকে ওই হাদিস শোনাতে পারি, সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রিওয়ায়াত আয়েশা সিয়াদুস সাহাবার ভিতরে এসেছে। ফারুক আযম বলছে একদিন বসে বসে, শুনে নেন, অসুবিধা হচ্ছে আপনাদের। উমর ইবনুল খাত্তাব মদিনার রাষ্ট্রপতি শুনবেন, নিজে নিজে হাত নিয়ে নিজের গাড়ি চল মারছে চড়। যদিও রাসূল বলেছেন চেহারায় মেরো না, আঘাত করো না। ফারুক আযম নিজে মারছে, একদিন বলছে উমর তুমি আমাদের রাষ্ট্রপতি, তোমার ভয়তে থরথর করে মদিনা কাঁপে, অর্থ দুনিয়া কাঁপে, তুমি নিজের গালে নিজে চড় মারছো। ফারুক আযম হাসছে আর বলছে কেন মারবো না ভাই, কেন মারবো না? আমি কত বড় বেয়াকুব ছিলাম, কত বড় বেকুব ছিলাম। তো চিন্তা করতে পারো, আমি জাহিলি যুগে যখন মুসলমান হইনি, ঈমান আনিনি, আমি মক্কার বাইরে যাচ্ছি সিরিয়ায় ব্যবসা করব বলে বাড়ির থেকে গেলাম, মক্কা পার হয়েছি, হঠাৎ আমার মনে পড়লো আমাদের ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো আনা হয়নি, মানে মূর্তি, বুঝতে পারছেন কি বলছি? এই ছোট্ট ছোট্ট সময় হয়ে গেছে মূর্তির আরাধনা করা। এখন মূর্তির আরাধনা করার যেই সময় এসে মনটা বড্ড বিগলিত হচ্ছে, মূর্তিটা নিয়ে কি হবে, খুব চিন্তা করছে। একটা মরুভূমিতে গাছের তলায় বসে চিন্তা করছে কি করব। হঠাৎ মনে পড়লো আমার যে বোকচা মানে ব্যাগ ছিল, এই ব্যাগের ভিতরে খাওয়ার জন্য কিছু খাজুর নিয়ে গিয়েছিলাম সফরে, আর খাজুরে একটা আটা আছে, আটা, আমার কথা বুঝবেন, খাজুরে একটা আটা আছে, আটা খাজুর দেখবেন টিপবেন, দেখবেন হাতের সঙ্গে জড়িয়ে যাবে। আল্লাহর কোরআন খুলে দেখেন সূরা রহমানের, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আল্লাহ বলেছে ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, আমি আল্লাহ এমন কিছু ফলমূল দিয়েছি, আর খোসা বিশিষ্ট ফল, আপনার খোসা বিশিষ্ট দানা বিশিষ্ট দিয়েছি, আবার এমন কিছু আমি খাদ্য দিয়েছি, খাজুর, যেটার নাম এসেছে খাজুর, যে খাজুরটা দানা আছে কিন্তু উপরের আবরণ আছে একটা পাতলা, দেখবেন খাজুরের উপরে পাতলা একটা আবরণ আছে, পাতলা একদম, খুব একদম কাঁচের মতো। তুলে দেখবেন খাজুরের ভিতরে মাংস টাইপের, গোশত টাইপের নরম। ফারুক আযম বলছে আমার ঝুলার থেকে খাজুর গুলো বাদ করেছি, করে একটা খাজুরের সঙ্গে একটা জুড়ছি, জুড়ে ছোট্ট আমি মূর্তি তৈরি করেছি। মূর্তি তৈরি করে উপাসনা করে নিয়েছি। উপাসনা করার পরে এবার ক্ষুধা পেয়েছে, ক্ষুধা বলবো, অসুবিধা হবে না তো? খারাপ ভাববেন না আমাকে, আমি হাদিসের কথা বলছি।
মনীষীরা বলেছেন তিনটে জিনিস আছে। একটা হচ্ছে আপনারা মুরব্বী মানে বুঝে নেবেন, বলে ঘুম খোদা মানে না পান্তা ভাত, খোদা মানে না পান্তা ভাত, ঘুম মানে না ভাঙা খাট। খোদা মানে না পান্তা ভাত আর ঘুম মানে না ভাঙা খাট। পরেরটা আপনি বুঝে নেবেন, নিচে আমার নাম বলে জি ওটা যার আছে এমন ব্যক্তিত্ব আছে, এটা আছে বলে মাথায় এর জাত বিচারও করে কথা। ফারুক আজম বলছে আমার যখনই ক্ষুধা লেগেছে ওই ছোট্ট মূর্তি বানিয়ে ইবাদত করেছিলাম, ওটাকে আবার খুলে খুলে ভেঙে ভেঙে গালে পুরে খাচ্ছি বলে নিজেই বলছে হায় রে কি ছিলাম আমরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক পরস্পর এসেছে যার স্পর্শতা পেয়েছি আল্লাহ আমি উমর কেন গোটা মক্কা মদিনার মানুষদেরকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। ঈমানি মানুষ বানিয়েছেন, আল্লাহ ওয়ালা বানিয়েছেন, এক আল্লাহ চিনিয়ে দিয়েছেন। দুনিয়ায় ইনসাফ করে বলে আমি উমর, আমার আল্লাহ আমার ভিতরে ইনসাফ দিয়ে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ শুনুন তো, দু চারজন লোক আসুক আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। যদি বলেন সুবহানাল্লাহ। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। যদি বলেন সুবহানাল্লাহ, আরো সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। আসিলেন হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপীর পরকালের জমির, পরকালের জমির। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপীর পরকালের জমির, পরকালের জমির। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হলো বেমিসাল। পৃথিবীতে এমন কোন জিনিস পয়দা হয়নি যে আমার নবীর সঙ্গে যার মিসাল কাটে। ঠিক না ভুল বললাম? নবীর সঙ্গে কারোর মিসাল কাটে না। আমার নবী তিনি এক অদ্বিতীয় আল্লাহর পরে।
সৃষ্টির এমন একজন মহামানব যার সঙ্গে পৃথিবীর আর কোন সৃষ্টির তুলনা চলে না। এই জন্য যদি বলেন সুবহানাল্লাহ। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল, যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে মিসাল, যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যারে দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, মেলে প্রেমের ডানা। এ কেমন নূর পেলে ও গো আমিনা, ও গো আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন ফিরে যাই, সেই একটা জায়গায় শেষ করেছি, ওটার দিকে একটু যাই। মনে আছে আপনার আমার রাসূলকে মারার জন্য আবু জাহেলের রাসূলের বয়ে আনাকিত মানে রাসূলের বহনকিত খাজুরের বস্তাটি আমার আল্লাহ পাথরে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ রাসূল 9 বছরের আমার নবী মনটা বড় খারাপ, মা নেই, বাপ নেই, দাদা হারা, চলে গিয়েছেন জঙ্গলের একেবারে কাছে মক্কার। গিয়ে চুপ করে হাতে একটা খাজুর নিয়ে বাম হাতে আল্লাহ রাসূল বসে আছে। মাঝে মধ্যে ডান হাতটা নিয়ে যে জায়গায় আবু জাহেল মেরেছিল সেই জায়গায় গিয়ে আস্তে আস্তে করে আমরা হাত বলে চুপ করে বসে বসে কাঁদে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান শুনে রেখে দেন, আবু জাহেল নিজের গোদামে গেল, ওই ইহুদির কথা শুনে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর বহনকৃত বস্তা খুলে দেখলো সব পাথর। আবু জাহেল এবার নিজের গোদামের সমস্ত ওই খাজুরের বস্তাগুলো একে একে খুলতে লেগেছে। ও যুবকেরা, সিরাতের কিতাবের ভিতরে এসেছে ওই সময় মক্কার জমিনে ছিল আপনার খরমা খাজুরের সিজন ছিল, খাজুর ওই সময় পাকা অবস্থা ছিল। আবু জাহেল হজের মৌসুম আসছিল, এজন্য খুরমা গুলো তার নিজের খাদ্য গোদামে মজুদ করছিল। ও যুবকেরা, আবু জাহেল একে একে অন্য বস্তাগুলো খোলে, কিন্তু না না, ওই ইহুদি যেমন খোলে আবু জাহেল এক এক করে খোলে। আবু জাহেলের গোদামের সমস্ত বস্তায় যত খাজুর ছিল মহান আল্লাহ সমস্ত খাজুর গুলোকে আমার আল্লাহ পাথরে রূপান্তর করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আবু জাহেল পেরেশান হয়ে গেল। ইহুদি আবু জাহেলকে বলল, মালিক আমাকে একটু ছুটি দেওয়া যায়? আবু জাহেল বলল, কোথায় যাবি? মালিক আমি একটু বাড়ি যাব। আবু জাহেল বলল, চলে যা, আমার মনটা বড় ভালো নাই। এই যুবকেরা, কিতাবের ভিতরে এসেছে ওই ইহুদি যুবক দৌড়াতে দৌড়াতে মক্কার জমিনে ইহুদি বসতিতে গিয়ে হাজির। ইহুদিদের একটা বড় অধিপতি ছিল, গোত্রপতি, তিনি ছিলেন ইনজিল তাওরাতের জ্ঞান রাখতো। তার কাছে গিয়ে হাজির, দরওয়াজায় নক করে বলল, বাড়িতে আছেন? তিনি ঘরের দরওয়াজা খুলে দিলেন। এই যুবক বলল, আমাদের অধিপতি ও আমাদের লিডার, আমি এতদিন পর্যন্ত মক্কার জমিনে কাজ কর্ম করি, আমি মানুষের কর্মজীবনে খাটি, আজ পর্যন্ত এমন জিনিস আমি কখনোই দেখিনি। ইহুদি পণ্ডিত বলল, কি হয়েছে খুলে বলো। যুবক বলেছিল, ও আমাদের পণ্ডিত, আজকের অবাক করা কাণ্ড দেখেছি। আমার মনি বাবু জাহেল তার ভাতিজা এতিম ছেলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে একটা চড় মেরেছে। ওই বেটা কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে। অবাক হলেও সত্য, সমস্ত আবু জাহেলের গোদামের খাজুর গুলো ওই খানায় কাবার মালিক পাথরে পরিণত করে দিয়েছে। পাথরে পরিণত করে দিয়েছে। ইহুদি দৌড়ে দৌড়ে তাদের পণ্ডিতের কাছে গিয়ে বলছে, পাথরে পরিণত।
পণ্ডিত অনেকক্ষণ থেকে বলতে দাঁড়াও, একটু ধৈর্য ধরো। উনি উনার বড় কিতাব খুলেছে, কিতাব খুলে বলছে, এই শুনবেন, যে দেখো আহমদ বলে একজন নবীর আবির্ভাবের কথা ছিল, তার আসমানের নাম হবে আহমদ। সেই নবী তারকা উদিত হয়ে সে তারকা শেষ, মানে তার জন্ম হয়ে গিয়েছে। যদি তাই হয় তাহলে কিতাবের ভাষ্য বর্ণনা অনুযায়ী আমরা নিশ্চিত থাকি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ হলো আখিরি এবং তথা আল্লাহ পাকের রিসালাতের শেষ নবী। একবার জোরে বলে। এ তখন বলছে তাহলে আমরা কেন সাক্ষ্য দেই না, আমরা তার কাছে কেন যাব না? তো আমরা এই জন্যই যাব না, আমরা চেয়েছিলাম এই আখিরি নবীটা আমাদের গোত্রের থেকে আসবে, মানে বংশ থেকে। আমাদের বংশহিংসা আছে, বংশহিংসা নেই আমাদের? আরবের ছিল বংশহিংসা। ওরা বলছে সবাই জানতো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, মুগীরা, আবু সুফিয়ান সব জানতো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর নবী। শুধু না মানার প্রধান কারণ ছিল নিজেদের কর্তৃত্বটা হারিয়ে ফেলবে ভয়, নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই ভয়তে ওরা স্বীকার করেনি কখনো। কিন্তু আদতে ওরাও একটা পিরিয়ডে ওরাও সকলেই মিলে ওই মূল হেড গোষ্ঠী যারা, ওরা নিজেরাই বসে মেনেছিল হ্যাঁ মুহাম্মদ বিন আব্দুল্লাহ হচ্ছে সত্যিকারে আল্লাহ পাকের নবী। একবার যদি বলেন সুবহানাল্লাহ। তাই যদি না হবে, আল্লাহর নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হতো আর আল্লাহ পাকের মহান নবী যখন ওই ওহীগুলো শোনাতো, কোন একটা তারিখে নেওয়ার জন্য পড়বেন কিতাবের বর্ণনা সহিহ বুখারীর ভিতরে এসেছে। আরবের সেই সময় বিখ্যাত কবি ছিল প্রাক ইসলামিক যুগে, তার নাম ছিল কবি লাবিদ। যারা পড়াশোনা করেছে একটু জানে কবি লাবিদ। এই লাবিদ ছিল আরবের সবচেয়ে একটা বিখ্যাত কবি রাসূলুল্লাহ সমসাময়িক যুগে। এর কাজ ছিল বড় বড় রাজা, বাদশা, গোত্রের নেতা, লিডার এদের প্রশংসা করে কবিতা লিখলে বিরাট পয়সা পাওয়া যেত। আবু জাহেল দ্বারস্থ হয়েছে, শোনো তুমি যদি কি পারবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো একটা কবিতা লিখে দিতে? লবিদ বলল কেমন কবিতা? উনার কোরআন নাজিল হয়েছে, বলছে কোরআন নাজিল হয়েছে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। পবিত্র বরকত রজনী অবতীর্ণ হয়েছে, তুমি একটা কি পারো না একটা আয়াত লিখে দিতে? লাবিদ বলল আমি কথা দিয়ে গেলাম মক্কার মানুষের সামনে আমি 3 দিনের ভিতরে বড় চার্ট তৈরি করে লিখে খানায় কাবায় ঝুলিয়ে দেব। প্রাকৃতিক যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যত বড় বড় মনীষী ছিল প্রত্যেকে নিজের কেরামতি দেখিয়ে লিখে দেওয়ালে সাঁটিয়ে দিয়ে আসতো। এটাই ছিল নিয়ম। লাবিদ বাড়ি গিয়েছে, 3 দিন চলে গেল, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস। লাবিদের ভিতরে মনেও হয় না কি করে লিখবো, পাল্টা পারলো না। আমার আল্লাহ আমার হাবিবে পিয়ারার উপরে আবার ওহী অবতীর্ণ করলেন, হাবিব ওদেরকে জানিয়ে দাও কি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে হাবিব ওদের বলে দাও যে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা তো একটা সময় সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমরা তো একটা সময় মৃত ছিলে, মৃত তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ জীবিত করেছি মায়ের হেরেমে গর্ভে, আবার তারপরে একটা সময় মৃত, আবার মৃত্যু হবে, আবার কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে তুলবো। ওদেরকে জানিয়ে দাও, পাল্টা যদি দিতে পারে দোয়া তো দূরের কথা, একটা আয়াতের প্রেক্ষাপটে নাজিল ওদের ক্ষমতা নাই। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষ বুঝে গেল, আবু জাহেলও বুঝে গেল, কিন্তু বুঝলি হবে কি ওর চিন্তা ভাবনা ছিল আলাদা। সর্বনাশ, ও যদি স্বীকার করে নেয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর নবী, ও রাজপথ থাকবে না, রাজ্যপাট থাকবে না, গদি থাকবে না, মেয়ারগিরিও থাকবে না। এই ভয়তে আমার নবীকে কখনো নবী বলে মানেনি। যাক ফিরে আসুন, আল্লাহর নবীকে মারার জন্য আবু জাহেলের পুরো গোডাউনটা আমার আল্লাহ পাথরে পরিবর্তন করে দিয়েছেন। পয়েন্ট গুলো শুনবেন, পরে পয়েন্টে আসি। আবু জাহেল ঘর থেকে বার হয়েছে হন্তদন্ত করে, সাথে একটা লাঠি নিয়ে যাচ্ছে কার কাছে? মুহাম্মদ বিন আব্দুল্লাহর বাড়িতে, মানে চাচার বাড়ি আবু তালিবের বাড়িতে যাচ্ছে। আবু জাহেল গিয়েছে, গিয়ে হাঁক পেড়েছে, আবু তালেব কোথায়? ভিতর থেকে আবু তালিবের বিবি চিনি বললেন আবু তালেব বাড়িতে নেই। কোথায় গিয়েছে? উনি কর্মের জন্য শিকারে গিয়েছে। শিকারে কেন? আবু তালেব আসলে বলবে আমার সঙ্গে যেন দ্রুত এসে দেখা করে, দ্রুত।
আবু তালেব শিকার থেকে ফিরে এসে বিবি সাহেবান বলল, আবু জাহেল এসেছিল মক্কার লিডার, আপনাকে ইমিডিয়েটলি দেখা করতে বলেছে। খুব গুস্সায়িত ছিল। আবু তালেব নিজের ওই তীর ধনুক আর ফেলেনি, ওই অবস্থায় গিয়েছে আবু জাহেলের বাড়িতে। কি হয়েছে? তুমি আমার বাড়িতে গিয়েছিলে কেন? কি হয়েছে? বলছে কি হয়েছে? এদিকে এসো। কি? এসো। হাত ধরে নিয়ে গোডাউনে গিয়েছে। কি বলছে? দেখো তোমার ভাতিজার কাণ্ডটা দেখো। আমি তোমার ভাতিজাকে একটা খাজুর দিয়েছি আর একটা দেইনি বলে, মন পছন্দ হয়নি বলে তোমার ভাতিজা জাদু করে আমার সমস্ত খাজুরগুলো ধ্বংস করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আবু তালেব মুখ পরে চেয়ে আছে, বলে কি? হ্যাঁ, বলে সত্যিকারের কথা বলো, কি হয়েছে? মনে রাখো, কি হয়েছে সত্যি বলো। তো বলছে, আমি তোমার ভাতিজার দিয়ে একটা বোঝা বহন করেছিলাম, দুটো খাজুর দেবো বলেছিলাম, একটা দিয়েছি, ও জিদ ধরে বসেছিল আর একটা দিতে হবে, আমি দেইনি বলে ও বদদোয়া করে চলে গেল। তুমি কিচ্ছু করোনি? আচ্ছা, আমি একটা চড় মেরেছি। বিশ্বাস করেন, আমি আপনাকে বর্ণনা করছি, আমার কথা খারাপ ভাববেন না। শিক্ষিত পার্সন কিছু আপনারা আছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আবু তালিবের যেই শুনেছে আবু জাহেলের কাছ থেকে যে আমি চড় মেরেছিলাম একটা, আবু তালিবের গোটা চেহারার ভিতরে যেন কারেন্টের বিদ্যুতের নাই যেন ভিতরে রাগ অত চাইতে বেশি গতি। এত বড় ক্ষমতা! তুই আমার ভাতিজার গায়ে হাত তুলেছিস? আমার ভাতিজার গায়ে হাত তুলেছিস? তুই হাত তুললি কেন? বলছে তোমার ভাতিজা হাত তুলেছি কেন সেটা পরের ব্যাপার, ভাতিজা জাদু করেছে বিচার হবে। বিচার শুনেলে আবু জাহেল, আমার ভাতিজা কোথায়? ওদিক চলে গিয়েছে, আর বলতে পারবো না। যদি আমার ভাতিজার কোনো আঘাত লাগে, আমি যদি দেখতে পাই, এই তীর ধনুক আমাকে দেখ, আমি তোকেও ছাড়বো না, আমি একটু ফিরছি আমার ভাতিজার কাছ থেকে। যদি বলেন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের বর্ণনা এসেছে, আবু তালেব রাস্তা দিয়ে যাচ্ছে, মনটা বড় মরা, কোথায় পাবো ভাতিজা? আর যেতে যেতে ওই ইহুদির সঙ্গে দেখা। ওই ইহুদি যুবক ও পূর্ণ ঘটনাটা বর্ণনা করলেন যে তোমার ভাতিজার সঙ্গে এই ব্যবহার করা হয়েছে। মুসলমান শুনে রেখে দাও, হাদিসের কিতাবগুলো এভাবেই বর্ণনা হয়েছে। আল্লাহ নবী যখন আবু জাহেল মেরেছিল, আল্লাহ পাকের নবী একা একা এক হাতে একটি খাজুর নিয়ে আর এক হাতে নিজের এই চাবালি কিংবা মুখের অংশই ঘষতে আল্লাহ নবী 9 বছরের যুবক, আল্লাহ পাকের 9 বছরের নবী চলে গেলেন মক্কার জঙ্গলের পাদদেশে বসে বসে আল্লাহ নবী রোনা জারি করে। আল্লাহ নবী একাকী নিজের হাতের খাজুর নিয়ে বলতে থাকে, রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়ায় আমার মা নাই, আল্লাহ পাক আমি একজন বাবা হারা, আল্লাহ আমার দাদাও বিদায় নিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়ায় আমার খোদা তো লাগে, আল্লাহ আমি তো একজন মানুষ, আল্লাহ আমার খোদার যাতনাটা বড় হয়, আল্লাহ পাক মানুষ কেমন এমন হতে পারে, নিজের চাচাও আমার সঙ্গে বেঈমানি করলো, আমার হকটা যেই না চাইতে গিয়েছি, চাচা আমাকে একটি চড় মেরে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী বসে বসে জঙ্গলের ধারে কাঁদে। মহান আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, আমার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছি, যাকে আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার হাবিবকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। ও যুবকেরা, আল্লাহ পাক বিরুহিল কুদুস, আল্লাহ পাক নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালে, ও আমার ফেরেশতা জিবরিল চলে যান, ও ফেরেশতা জিবরিল চলে যান আমার হাবিবে প্যারার কাছে চলে যান, জঙ্গলের জন্তু জানোয়ার গুলোকে হুকুম দেন, ও ফেরেশতা জিবরিল ওই জঙ্গলে অনেক সিংহ আছে, অনেক বাঘ আছে, অনেক হরিণ আছে, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, ও ফেরেশতা জিবরিল আপনি জঙ্গলের হরিণ কাছে গিয়ে বলেন, জঙ্গলের সিংহ কাছে গিয়ে বলে, আল্লাহ পাক আমার হুকুমটা শুনিয়ে দেন। আমার হাবিব একা একা বসে রোনা জারি করে, ও নূরে মুজাসসাম, ও ফেরেশতা জিবরিল আপনি চলে যান আমার হাবিবে প্যারা ওই জঙ্গলের পাশে একা একা বসে রোনা জারি করে। আমার হাবিবের মনটা বড় খারাপ, আমার হাবিবে প্যারা চেহারাটা যেন ফ্যাকাশে। ও ফেরেশতা জিবরিল আপনি গিয়ে জঙ্গলের জন্তু জানোয়ার
জানোয়ার গুলোকে বলে আমার হাবিবে প্যারার সঙ্গে নিয়ে আমার হাবিবে প্যারার সাথে যেন সমব্যথী হয়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ তরুণেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের ফেরেশতা বিরুহিল কুদুস নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হলো। জঙ্গলের জন্তুদেরকে হুকুম করলেন, জিবরিল দূরে দাঁড়িয়ে আছে, জঙ্গলের সিংহ আসলেন, আল্লাহ নবীর সামনেই বসলেন। সিংহের চোখ দিয়ে পানির টুসা গড়ায়, সিংহের জবানি খুলে গেল। আরেকটু শুনে দূরে একটা হরিণী আসলো, হরিণের চোখ দিয়ে পানির টুসা গড়ায়, আল্লাহ পাক জবানগুলো খুলে দিলেন। সিংহ জবান দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরা বেয়াদবি নেবেন না ইয়া রাসূলুল্লাহ, ওই দুশমন আবু জাহেল আপনার নুরানি চেহারায় চড় মেরেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে হয়তো এমন হচ্ছে যে আমার জন্য সমবাদী কেউ নাই, কিন্তু না 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 না, শুধু আমরা নয়, আল্লাহ পাকের तमाम সৃষ্টি জাহান আপনার দুঃখের সমব্যথী, আপনার গালে জৈনা চড় মেরেছে। আল্লাহ পাকের আসমান জমিনের সমস্ত সৃষ্টি জীবগুলো যেন থমকে দাঁড়িয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী গায়ে হাত তোলা, পৃথিবীর কোন সৃষ্টি জীবের ভিতরে এমন নেই যে আমার নবীর গায়ে হাত তুলবে আর আল্লাহ ছেড়ে দেবে। আল্লাহ ছেড়ে দেবে ভাবলেন কি? এক্সাম্পল একটা রাখছি, অসুবিধা হচ্ছে আপনাদের? একটা এক্সাম্পল শুনে নেন। আমি যে কটা ইনশাআল্লাহ কথা বলছি আমার ব্যক্তিগত কোনো তথ্য ভান্ডার নেই, যা বলছি কোরআন হাদিস ইনশাআল্লাহ রয়েছে বলে আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি। আশরাফ আলী থানভীর একটা তথ্য শুনে নেন। এই দুনিয়ায় বর্ষাকাল আসে তো রাস্তাঘাটে যেতে গেলে দেখবেন জুতো অনেক সময় পা আপনার কোনো একটা কারণে হয়তো একটু জোরেই পড়ে গেল, জুতোর একটা অংশ কাদা ছিটিয়ে যায় না। একজন পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, দুনিয়ার মানুষ তাকে পাগল বলে। শুনবেন এটা, দুনিয়ার মানুষ পাগল বলে। পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি নেমেছে ঝেঁপে আসমান থেকে। তো ও একটা শাটারের তলায় গিয়ে নিজের ওই কেতা কম্বল যা ছিল এরকম করে নিয়ে আস্তে আস্তে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ শেষ হয়েছে, আর 5টা লোক পথ চলা শুরু করেছে, পাগল শুরু করেছে। ও রাস্তায় বার হয়েছে, আর বৃষ্টি যখন হয় দেখবেন রহমতের একটা হাওয়া হয়, লু প্রবাহিত হয়, বায়ু মৃদু বাতাস প্রবাহিত হয়, যেগুলো ঠান্ডা। পাগল কাঁপছে, বলছে প্রচন্ড ঠান্ডা লাগছে, ক্ষুধাও লেগেছে। পাগল বলছে ক্ষুধাও তো লেগেছে, বিড়বিড় করে বলছে ক্ষুধাও লেগেছে। কিছুটা দূর গিয়েছে রাস্তা দিয়ে, মার্কেট তো, একটা হোটেলওয়ালা দেখতে পেয়েছে এই পাগলের দিকে। পাগলের তাছে খাবি খিদে পেয়েছে তো? হ্যাঁ ক্ষুধা পেয়েছে, আয়। হোটেলওয়ালা বসিয়ে পাগলকে পেট ফুটন খাইয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পাগল খেয়েছে, শুনবে, পাগল খেয়েছে, পাগল খেয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে, বলছে আল্লাহ কি সুন্দর তোমার সিস্টেম, আল্লাহ কি সুন্দর তোমার সিস্টেম। আমার ক্ষুধা লেগেছে, কেউ না জানলে তুমি ঠিক বুঝতে পেরেছো, কাউকে একজন পাঠিয়ে দিয়ে আমাকে ডেকে খাইয়ে দিলে। বলে যাচ্ছে রাস্তার ধারে, বুঝবেন এটা, রাস্তার ধারে একটা প্রেমিক একটা প্রেমিকা, অল্প বয়স্ক মধ্যবয়স্ক, এরা বসে বসে ওদের ভিতরে আলাপ আলোচনা চলছে। পাগল তো অত বুঝতে পারেনি, পাই দিয়ে যেতে গিয়ে ওখানে একটা ছোট্ট পানি জমেছিল, ও পা ফেলেছে, আর ওই পায়ের ছিটকিনি কাদা ওই প্রেমিকার মুখে এসে লেগেছে। প্রেমিকা যেই না মুখে লেগেছে, প্রেমিকটা এসে কোনো কথা না, শটানে পাগলের গালে একটা ঠাস করে চড় কষিয়ে দিয়েছে। তা পাগল তখন কোনো কথা বলে চড় কষিয়ে দিয়েছে, আস্তে আস্তে আরেকটা হাত দিয়ে এখানে ধরে ওখান থেকে বাড়ে চলে গেছে। ঘষে আর বলে আল্লাহ আল্লাহ তোমার সিস্টেম তো খুব আদব দারুণ সুন্দর সিস্টেম, আল্লাহ তোমার এই ব্যবস্থাপনা আল্লাহ আমি এত খুশি। ডলছে আর বলছে কেন বলেন আল্লাহ? আমার কিছুক্ষণ আগে ক্ষুধা পেয়েছো, ঠিক তুমি খাইয়ে দিল, এখন আবার আমার চড় খাওয়ার ইচ্ছা হয়েছে, তুমি ঠিক চড় খাইয়ে দিল। তোমার সৃষ্টির আল্লাহ অপরূপ।
পাগল তো 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার ঘুরে 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 ওই রাস্তা দিয়ে ফিরছে। ঠিক ওই জায়গায় এসে দেখে লোকের জনসমাগম, মানে লোক অনেক। পাগল বলছে কিন্তু লোক দেখে যাই, দুজন দেখে গিয়ে যেখানে মার খেয়েছি আমি, তা যাক ও একটু দূরে গিয়েছে। ঠিক ওই জনসমুদ্রের ভিতর থেকে সেই প্রেমিকাটা দৌড়ে এসে পাগলের হাত ধরে বলছে, ও পাগল দাঁড়াও, তোমার জন্য আমার প্রেমিকা আজকে মারা গেছে। বলছে কেন? তো তুমি বদদোয়া করেছো, আমার প্রেমিক তোমাকে মেরেছে, তুমি সহ্য করতে পারোনি, বদদোয়া করেছো, তাই আমার প্রেমিকা মারা গেছে, প্রেমিক মারা গেছে। পাগল তখন বলছে কি হয়েছে? বলছে আমার প্রেমিক তুমি চলে যাওয়ার পরে দোতলায় একটা কোনো কাজ ছিল, উপরে গিয়েছে কাজটাকে করতে, উপরে যাওয়ার সাথে সাথে ওখান থেকে ছাদ থেকে নিচে পড়ে সাথে সাথে ডেট হয়েছে স্পট। তুমি নিশ্চয়ই বদদোয়া করেছো। এটা বোঝানোর জন্য বলছি, যারে আমরা পাগল ভাবি সবাই পাগল হয় না গো। পাগল তখন ওই প্রেমিকাকে বলছে, শোনো তুমি আমাকে মনে করছো যে আমি বদদোয়া করেছি? না, আমি বদদোয়া করিনি। মনে রেখে দাও, আমার জুতোর একটু অল্প কাদা তোমার প্রেমিক সহ্য করতে পারেনি, তোমার মুখে লেগেছে বলে। কিন্তু আমি যে আল্লাহর সঙ্গে প্রেম করি, যে আল্লাহর সঙ্গে আমি যে স্রষ্টাকে ভালোবাসি, মহব্বত করি, এই আমার চটটাও সেই স্রষ্টা ভালোভাবে নেয়নি, মেনে নিতে পারেনি। তো আমি যাকে ভালোবাসি তিনি এই বিচার করেছে, তুমি যাকে ভালোবাসতে সে আমাকে চড় মেরে বিচার করেছে। যদি বলে তুমি যাকে ভালোবাসতে সে চড় মেরে বিচার করেছে, আর আমি যাকে ভালোবাসি সে তোমার ভালোবাসাটাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে বিচার করেছে। মানে আমার ভালোবাসাটা বিজয়ী, আমি যাকে খুশি রাজি করিয়েছি আমার ভালোবাসাটা একনিষ্ঠ। সামনে রমজান মাস আসছে, ফের বলছি আল্লাহকে খোঁজার চেষ্টা করে। কি দিল আল্লাহ, কি রহমত দিল। একটা ছোট্ট ওয়াকিয়া আপনাকে বলছি, শোনেন, খারাপ ভাববেন না। আমাদের অনেক অনেক মানুষ আছে এখনো আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা একটা কিতাব পড়ায়, দেখবেন তাবলীগ জামাতের ভাইয়েরা একটা কিতাব পড়ায় ফাজাইলে আমাল, জানেন তো? মসজিদে মসজিদে, নাম খারাপ ভাবে বলছি না, বোঝানোর জন্য বলছি। এই ফাজাইলে আমল যিনি লিখেছেন হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি নাদওয়ার শিক্ষকতা করেছেন সারা জীবন। এই নাদওয়া নয়, দেওবন্দে ওই নাদওয়া। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি পৃথিবীর 40টা রাষ্ট্রে ইসলামের প্রচার করেছে। শুনে না, এটা উনার সবচেয়ে বেশি মুরিদ মুত্তাকিন ভক্ত উনার হাতে আফ্রিকা মহাদেশে, যেখানে ইসলাম মানুষ বুঝতো না, কোরআন পড়তে জানতো না, মসজিদ ছিল না। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে দ্বীনের প্রচারে ওখানে মসজিদ হয়েছে, হাজার হাজার খানকা হয়েছে হুজুরের নামে, এই ব্যক্তির নামে। এখন এই ব্যক্তি সারা বছর হাদিস পড়াতেন, কিতাব পড়াতেন। যখনই রমজান মাস আসতেন, শোনেন, রমজান মাসে মাদ্রাসা ছুটি হয়ে যায়। রমজান মাস আসার সাথে সাথে 2-4 দিন বাকি থাকবে, মাদ্রাসা থেকে সবকিছু প্যাকিং করলে ঘরে চলে আসবে, ঘরটাকে নিজে মসজিদ বানিয়ে নেবে। 30 দিন রোজা, 30 দিন উনি ওখান থেকে বার হতেন না। যদি বলে 30 দিন বার হতেন না উনি। রোজা, নামাজ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির বেশি বেশি করতেন এই রমজান মাসে। কাউকে পড়াতেনও না, কাউকে কোনো ফতোয়াও দিতেন না, বলতেন না, বার হতেন না। ওনার দরওয়াজা বন্ধ থাকতো, সময় মতো খুলবে, ইফতারি চলে যাবে, সময় মতো বন্ধ। কোন একজন রিওয়ায়াত আছে সেই যুগে দিল্লির কোন একজন বাদশাহ আওলাদ বংশধর এসেছিলেন। উনি আপনার উত্তরপ্রদেশে যে জায়গা হুজুরের বাড়ি, ওই জায়গা ট্রেন স্টেশন থেকে নেমেছে, নেমে দেখা করতে যাচ্ছে সাক্ষাতের জন্য। লোক জিজ্ঞেস করছে কোথায় যাবে? আপনি তো বাদশাহ আত্মীয়। বলছে আমি জাকারিয়া হুজুরের সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাবে। আপনি কি পাগল আছেন? আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস চলছে, শায়েখ এখন দেখা করবেন না। যার সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রত্যেকটি মানুষ একটা কথাই বলেছে, শায়েখের এখন রমজান মাস দেখা করবে না। উনি সারাদিন চক্কর কেটেছে, আসরের পরে দরওয়াজায় নক করেছে, বলছে আমি অমুক, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, কিন্তু পেলাম না, চলে যাচ্ছে নিরাশ হয়ে। সত্যি রোজা তো আমাদের ওখানে হয়, রোজা তো আমরাও রাখি, কিন্তু আপনার মতো রোজাদার আর রোজদার আল্লাহর বান্দা আমার জীবনে আমি দেখিনি। চলে বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল আল্লাহর উপরে, কার উপরে?
যদি বলেন কার উপরে? আল্লাহর উপরে। রোজা তো আল্লাহরই জন্য। কার জন্য? রোজা কার? as-sawmul junnah। কার রোজা? আল্লাহ। এই রোজাদারের সমস্ত ক্রেডিট, রোজাদারের যা কিছু দেওয়ার দরকার উপহার উপটেও আল্লাহ বলেছে আমি নিজে দেব, আর সেটা অন্য কিছু না। আলেমদের মুখ থেকে বহু শুনেছেন আল্লাহ স্বয়ং একদিন আসবে জান্নাতীদেরকে, আমার আল্লাহ স্বয়ং দিদার দেবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমরা তো বলি জান্নাতের একটা গেটের নাম, দরওয়াজার নাম হলো রাইহান, যেখান থেকে রোজাদাররা প্রবেশ করবে। এটা সত্য, কি সবচেয়ে বড় সত্য হলো আমার আল্লাহ স্বয়ং জান্নাতে রোজাদারদের এবং জান্নাতি ব্যক্তিদের আমার আল্লাহ স্পেশাল ভাবে দিদার দেবেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহকে দেখা বড় অলিক, বড় অলিক। কখনো প্রশ্ন ধ্যান ধারণা করবেন নিজে নিজে যে তাই তো জীবনে তো আল্লাহ আছে, আল্লাহকে, আল্লাহ আমাদের স্রষ্টা প্রভু, তিনি খালিক মালিক। আল্লাহকে কোনোদিন ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহ কেমন দেখতে, রূপ চেহারা তাও বুঝতে পারলাম না। আল্লাহর অস্তিত্ব বুঝতে অনুভব করতে পারলাম না। আল্লাহ কোথায় থাকে, কি খায়, কি চায় তাও বুঝলাম না। তবু আল্লাহকে মানবো কেন? প্রশ্ন তো আসে অন্তরে, আসে না? আসে। মনে রেখে দেন, আপনি যে জায়গায় এখনো বিলং করছেন, আপনার শ্বাস প্রশ্বাস, আপনার খাওয়া দাওয়া, আপনার ব্রেন থেকে নিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত যেমন ভালো রেখেছেন, সবকিছুই কিন্তু তিনি পরিচালনা করছেন। দুনিয়ার কোনো মোড়ল মাতব্বর করে না। আল্লাহ আমাদের 13 দুগুণে 26 কোটি দুটো চোখে ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলেন কত বললাম? 26 কোটি। কিতাব খুলে দেখে নেবেন। মুফাসসির ইকরাম বলেছে 13 দুগুণে 26। যদি বলেন কেন হুজুর? আমরা কিন্তু যেটা যা আছে তাই দেখি। রাস্তায় চলতে চলতে সাদা রাস্তার ভিতরে সামান্য কোনো সবুজের টুকরা পড়ে থাকলে বল দিতে পারবেন সবুজের টুকরা। কোন একটা লাল থাকলে বল দেবো লাল। কেন বলেন? ক্যামেরা দেখবেন দিন, ক্যামেরা, এই ক্যামেরা চলছে, এ বলতে পারবে না, এ বলতে পারবে না যেটা লাল ছিল এটা সবুজ ছিল। হ্যাঁ, সবুজ উপত্যকার ভিতরে সব সবুজ, যদি ভিতরে যদি কোনো লাল বা অন্য কিছু হয়ে থাকে, ক্যামেরা জুম ছাড়া ধরার ক্ষমতা নেই, চোখের জুম লাগবে না, চোখ একবার চাপবে বলে দেবে। যতগুলো লাইটিং এর যত রকম আলো আছে ফাঁকা, চোখ সব বলে দিচ্ছে কোন লাইটিং কি আলোর কত সুন্দর ভ্যারাইটি সব বলে দিচ্ছে। এজন্য আল্লাহ বলেছে আমি 13 দুগুণে 26 কোটি ক্যামেরা দিয়েছি। এমন এমন চোখের ভিতরে আমি আল্লাহ শীত দিয়েছি, মাথার চুলের চাইতে সরু। বিজ্ঞানীর বাবার ক্ষমতা নেই, একটা শির যদি নষ্ট হয় চোখ অন্ধত্ব হয়ে যাবে। কথা বলতে পারলেন না? আপনি যতই যাই বলুন আল্লাহ শুকরিয়া ছাড়া এই দুনিয়া আমাদের কোনো অস্তিত্ব নেই। রব যেখানে খুশি নয়, রাজি নয়, ওয়াজ কেন, রোজা কেন, নামাজ কেন, কোনো জিনিসই আমরা জীবনে সুখী হতে পারবো না। আল্লাহ যদি আমাদের উপরে সুখী খুশি করে না, আল্লাহকে আমরা সুখী আমি খুশি করতে পারি, আমাদের জীবনও সুখী হবে। আমরা যদি গাছ প্রতি গাছে ফলের আশা করা যায়, মনে রেখে দেন আল্লাহ যদি রাজি করি তবে জান্নাতের আশা করা যায়। আর আল্লাহ যদি রাজি না করতে পারি, নাফরমান থাকি, জান্নাতের আশা তো দূরের কথা, জাহান্নামের কোন পদদেশে আল্লাহ আমার রাখবে এই চিন্তা ভাবনা করাও আমাদের জন্য দুঃসাধ্য। ফিরে আসুন আবু তালিব চাচা, শুনে নেন হাদিসের রিওয়ায়াত গুলো। মুফাসসির ইকরাম লিখেছে বিশেষত আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুফাসসির উনি পৃথিবীর সেরা মুফাসসির ছিলেন। উনি লিখেছেন আবু তালিব আমার নবীকে এই কলিজা আমাদের যে হাড় আছে হাড়ের এখানে নিয়ে প্রতিদিন ঘুমাতেন, কিন্তু নিজের ছেলে আলীকে কোনোদিন ওখানে ঘুমাননি। আমার নবীকে নিয়ে আবু তালিব এখানে নিয়ে ঘুম পাড়াতেন। কারণ আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে 9 বেটাকে ডেকেছিল, যেহেতু 10 বেটার এক বেটা আগেই চলে গিয়েছিল, 9 বেটাকে ডেকে বলেছিল আমার এই মা মরা বাপ মরা এই এতিম নাতির দায়িত্বটা কে নিবে। একে একে সব অস্বীকার করেছিল। আব্দুল মুত্তালিবের একমাত্র ছেলে আবু তালিব বলেছিল আমি নেব, কারণ আল্লাহ রাসূল আর আবু তালিব একই মায়ের গর্ভের সহোদর ভাই ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপন রক্ত কখনো বেঈমানি হয় না, তাই না? আপন রক্ত বেঈমানি হয় না। উনি বলেছে আমি নেব। সেই দিন থেকে আমার নবীকে কলিজার পাঁজরার সঙ্গে রেখে আবু তালিব রাসূলকে মানুষ করেছেন। জীবনে কোনোদিন আবু তালিব থাকতে রাসূলের উপরে আঁচল পড়তে দেয়নি। এমন কি ইতিহাস খুলে দেখবেন, শিয়াবে আবি তালিব যে বছর রাসূলকে 2 বছর কষ্ট দেওয়া হয়েছিল, ওই সময়ও আবু তালিবের উপরে কোনো আপনার নিষেধাজ্ঞা জারি ছিল না। তা সত্ত্বেও আবু তালিব নিজে আমার নবীর ভালোবাসায় শিয়াবে আবি তালিবের গিয়ে নিজের জীবন যাপন করেছিলেন। যদি বলে
কিন্তু তার নসিবে ঈমান হয়নি। মুসলমান শোনো, আমি দাড়ি আছি বলে, টুপি আছি বলে, জুব্বা আছি বলে, আমি হুজুর বক্তা বলে দুটো কথা বলতে পারি বলে আমার যে ঈমান অবস্থায় মউত হবে গ্যারান্টি আমি দিতে পারবো না। কত মানুষ দেখেছি, কত এই নাম আমার কত পায়ের নিচে ঘুরিয়ে পড়ছে জামা, এত আল্লাহওয়ালা দেখলে মনে এর মতন আল্লাহওয়ালা দুনিয়ায় নেই। কর্মজীবনে গিয়ে দেখছি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারের সঙ্গে জড়িত। কথা বলতে পারলেন না? আছে সমাজে। এজন্য আবু তালেব কিন্তু ভালো মানুষ ছিল, খারাপ ছিলেন না। রাসূল শত চেষ্টা করেও আমার রাসূল হেদায়েত দিতে পারেনি। আল্লাহ বললেন, হাবিব ইন্না আলাইনা লাল হুদা, হেদায়েত তো আমার উপরে, আমি আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব। তোমার কাছে আমি ডিপার্টমেন্ট দেইনি হাবিব, তুমি চেষ্টা করো না বেথা, তোমার চাচাকে আমি আল্লাহ হেদায়েত দেব না। কার কথা বলেন দিন? আল্লাহর কথা। ফিরে আসুন। আবু তালেব হন্তদন্ত হয়ে খুঁজতে যাচ্ছে, পেরেশান। আমার রাসূল আমার এতিম ভাতিজা কোথায় আছে? জঙ্গলের দিকে। কারণ ওই যে ইহুদি যুবকটা বলে দিয়েছে আপনার ভাতিজাকে আমরা জঙ্গলের দিকে যেতে দেখেছি। হাদিস শরীফের ভিতরে এসেছে, সিরাতের কিতাবে আল্লাহ নবী যখন বসেছিলেন মুসলমান, আল্লাহ নবীর পাশে সিংহ এসেছিল, আল্লাহ নবীর পাশে বনের হরিণী গুলো এসেছিল। আল্লাহ নবীর দুঃখে বেদনায় তারা সমব্যথী হলেন। ও যুবকেরা, জঙ্গলের জন্তুরা কথা বলতে লাগলেন, জঙ্গলের হরিণীরা কথা বলতে লাগলেন। আল্লাহ নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরের রাসূল আমার বসে বসে সিংহের সাথে কথা বলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সিংহের সাথে কথা বলেন। সিংহ আল্লাহ নবীর দিকে তাকায়, আবু জাহেলের চড় মারার জায়গায় সিংহ তাকায়, আর সিংহ নিজের চোখ দিয়ে পানির টোসাগুলো গড়িয়ে ওই জঙ্গলের ঘাসেতে পড়ে। সিংহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় ইচ্ছা হয়েছিল ওই শয়তান আবু জাহেলকে যদি এই জঙ্গলের ভিতরে কোন অংশে পেতাম, আমি ওর হাড্ডি গুন্ডি গুলো এই দুনিয়ার জমিনে রাখতাম না। সিংহ বলতে বলতে বলে ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা হলাম আসাদ, আমরা হলাম সিংহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা হলো জন্তু জানোয়ার, আমাদের স্থান হলো বন জঙ্গলে। ও আল্লাহ পাকের নবী, আমার বড় ইচ্ছা ছিল, আশা ছিল আপনি আখিরি জামানার নবী হবেন। আল্লাহ আপনাকে আখিরি জামানার নবী করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ শুধু আপনাকে মানুষের নবী করেনি, আল্লাহ খলাকাল ইনসানা মিন সালসাল, আল্লাহ মানুষ ও জিনের নবী তো করেনি, বরং আল্লাহ গোটা সৃষ্টি জগতের সকল মাখলুকের নবী আপনাকে করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় ইচ্ছা ছিল জীবনে মরণের আগে অন্তত একবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদারটা আমি করতে চাই। আজকের দিনে সান্নিধ্যটা আমার বড় লাভ হলো। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের তামান্নাটা মিটে গেল। আপনি হয়তো কষ্ট পেয়েছেন, আমরাও কষ্ট পেয়েছি, তামাম সৃষ্টি জীব বড় কষ্ট পেয়েছে, কিন্তু না না, আপনি এখানে বসে রোনাজারি করে আমরাও আপনার সঙ্গে সমব্যথী, কিন্তু আপনি এসেছেন আপনারা দিদার করে এই জঙ্গলের জন্তু সিংহ, আমি বড় ধন্য হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের ছোট ছোট হরিণী গুলো আল্লাহ নবীর কাছে এসে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন না, আপনি দুঃখ নেবেন না, আল্লাহ পাকের ব্যবস্থাটা করে দেবে। ও যুবকেরা, আল্লাহ নবী যখন রিসালাত প্রাপ্ত হলেন, আল্লাহ নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হলো, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিবে প্যারা, ওই দিনের ঘটনা কি তুমি জানো? আল্লাহ নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই দিনের ঘটনা তো মনে আছে, বিষয়টা আমি তো জানি না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। ও আমার হাবিবে প্যারা, আপনি বড় একাকিত্ব ছিলেন, এজন্য আমি আমার ফারিস্তা জিবরিলকে বললাম, জিবরিল চলে যান, চলে যান, ও রূহুল কুদুস, ও আমার পবিত্র আত্মা চলে যান, আপনি গিয়ে
মানুষের জবান দিয়ে দেয়। আমার হাবিব বড় একাকী বসে আছে, আমার হাবিবের কাছে গিয়ে আপনি দয়া করে ওই মানুষগুলোর বিরুদ্ধে নয়, বরং জন্তু জানোয়ার গুলো মানুষের জবান দিয়ে হাবিবের সাথে কথা বলো, তাতে আমার হাবিবের মনটা খুশি হবে। ও ফারিস্তা জিবরিল, আমি আমার নবীকে ইতিম করেছি, আমি আমার নবীকে এসির করেছি, দাদাহারা করেছি, আমার হাবিব বড় একলা, আমি আমার হাবিবকে নিজেই হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওহী প্রাপ্তি হলেন, মনে রাখা দরকার দুটো জিনিসের ভিতরে আছে। কেউ কেউ বলেন নবীর নবুয়ত পেয়েছে 40 বছর, মিথ্যা কথা কিন্তু কোনদিন মানবেন না। কেন? আল্লাহ রাসূল নবী ছিলেন আলেমে আরওয়া রূহানি জগতের থেকে। ওয়াজ আলাদা ওয়াজ বলে বলছি না, মনে রেখে দাও। আল্লাহ দুটো সেমিনার করেছিলেন একটা সময়। সহিহ বুখারী riwayat বলছে আপনাকে দুটো সেমিনার। ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়িনা, আল্লাহ দুটো সেমিনার করেছিল। আজকে যারা ওয়াজ হচ্ছে আপনাদের সেমিনার, আল্লাহ দুটো সেমিনার করেছিলেন। একটা সেমিনারে পুরো আম পাবলিক ছিল, মানে সব দুনিয়ার আম লোক ছিল। সেদিন আমরাও ছিলাম, আপনিও ছিলেন। আল্লাহ সেদিন প্রশ্ন করেছিলেন, আল আস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ। আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন উত্তর দিয়েছিলাম, হ্যাঁ রব্বে কারীম, ক্বালু বালা, আপনি তো আমাদের রব। 2 নম্বর সেমিনার করেছিলেন। সেই সেমিনারে আল্লাহ আম পাবলিক জেনারেলের জন্য টিকিট এন্ট্রি ছিল না, নিষিদ্ধ। সেই সেমিনারে আল্লাহ পাকের 1,24,000 কিংবা 1.25 লক্ষ নবী, 313 জন রাসূলকে আমার আল্লাহ এন্ট্রি দিয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। সেই এন্ট্রিতে আল্লাহ ছিলেন প্রধান বক্তা, আর আল্লাহ সমস্ত নবীদের কাছে বলেছিলেন, এই আমার নবীরা শোনো, ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়িন, আমি আল্লাহ তোমাদের বললাম সবার শেষে আমি একজন নবী পাঠাবো, তোমাদের সময় যদি তাকে পাঠিয়ে দিয়ে থাকি, তোমরা কি তার উপরে ঈমান আনবে? সব নবী বলেছে ঈমান আনবো। আল্লাহ বললেন, যাও দুনিয়ায় গিয়ে তার প্রচারটা করে দিও যে সেই নবী আসছে, যে নবীর উম্মত একটা রাত পাবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। যদি বলেন সেই নবী আসছে, তার রিসালাতের পয়গাম ঘোষণা দাও। সব নবী ঘোষণা দিয়েছেন যে আখিরি নবী আসবেন একটা পিরিয়ডে, যে নবী হবেন আল্লাহর সবচেয়ে পেয়ারা। একবার যদি বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বড় গর্বের, আমাদের বড় গর্ব। কোরআন খুলে দেখেন, কোরআনের পান্নায় পান্নায় বলা হয়েছে, আল্লাহ বলেছেন, ওমাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, ও আমার নবীর উম্মত উম্মতি, তোমরা কি জানো আমি আল্লাহ যে নবীদের উপরে তাওরাত শরীফ, ইনজিল শরীফ, জবুর শরীফ দিয়েছিলাম, প্রত্যেকটি পান্নায় পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতদের কথা দিয়ে ভরিয়ে দিয়েছিলাম। মানে অন্যান্য নবীরা আমাদের কথা বেশি আলোচনা করতো যে কেমন মানুষ হবে এরা, এই 60 বছর হায়াত পাবে, 50 বছর, 40 বছর, 70 বছর কি করবে? আমরা 300 আছি, 400 বছর পাচ্ছি, 500 বছর। আমরা এত কিছু করে আল্লাহ সান্নিধ্য যদি না পাই, এই 60 বছর হায়াত নিয়ে কি করবে? এই আলোচনা ছিল। কিন্তু সব কিছুকে ন্যাস্য করে দিলেন আমার আল্লাহ। আমার আল্লাহ এতটুকু কথা বলেছেন, কুনতুম খায়রা, আমি আল্লাহ তোমাদের সবচেয়ে উত্তম উম্মত বানিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমার আপনার সম্মান ইজ্জত আছে কিনা? সম্মান ইজ্জত আছে কিনা? এই সম্মান ইজ্জত আছে বলেই আজ আমরা শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদি আছি। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে গিয়ে পৌঁছে গেলেন, চাচা আবু তালিব নবীর কাছে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে দেখছেন আবু তালিব যে এই দৃশ্য আমি আমার জীবনে দেখিনি। কি? এই দিকে দাঁড়িয়ে আছে হরিণ, আর এই দিকে দাঁড়িয়ে আছে সিংহ। আচ্ছা, সিংহ আর হরিণ দোস্ত না বন্ধু না? যদি বলেন সিংহ আর হরিণ মানে দুনিয়ার জমিন ধরলেন কুকুর আর শিয়াল, এদের বন্ধুত্ব ভালো না মন্দ? কথা বলে না। এই জানেন, দুঃখ হলেও সত্য, শুনে না, শুন দেখবেন যারা রাতবির চলে। আমি এখনকার যুগে যা আগে দেখিনি আমরা, আমার বাপ দাদারা এখন দেখতে পাই। মানে আপনার কুকুর আর শিয়াল এক জায়গায় বসে রয়েছে,
বিশ্বাস করেন আজ থেকে 6-7 বছর আগে প্রথম যখন জলসা করেছি রাস্তায় বহু জায়গায় দেখেছি কুকুর আর শিয়াল বসতে এক জায়গায় দেখিনি, এখন দেখছি কুকুর আর শিয়াল এক জায়গায়। মানে এরাও ইউনিয়ন করে বুঝেলে শোন বাঁচতে গেলে আমাদের অধিকার নিতে গেলে আমাদের এক জায়গায় ইউনিট হতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, রুজু রশিটাকে মজবুত করে ধর, আমি আল্লাহ আমার রুজু। ওরাও মনে হয় বুঝে নিয়েছে দেখ বাঁচতে গেলে শত্রুতা বাদ দে। যত দিন যাচ্ছে ঝোপঝাড় কেটে বড় বড় বিল্ডিং বালাখানা হচ্ছে, আমাদের থাকার জায়গার সংকুলন, নিজেরা ঝগড়া না বাঁধিয়ে বরং আমরা সহভাবে বাস করব। এখন দেখতে পাচ্ছি যাক ইখতিলাফ থাকলো ওদিকে যাচ্ছে আবু তালিব একটু দূরে দেখলো আমার এতিম ভাতিজা চুপ করে বসে আছে, মুখ দিয়ে গল্প করছে। এদিকে সিংহ গল্প করে, ওদিকে হরিণী গল্প করে। সিংহ হরিণী খায় না, হরিণও পালাতে চায় না। আমার ভাতিজার সঙ্গে গল্প করছে। আবু তালেব দেখে চিন্তা করলো যে আমার আব্বা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে, মরণের আগে বলেছিল যে এই তোমার ভাতিজা আমার নাতি তোমার হাতে দিলাম, মনে রেখো যেমন তেমন ছেলে নয়, এই জগৎ সংসারে আলো ফোটাতে এসেছে। আমি নিশ্চিত এই নাতিটা, এই ছেলেটা এই খানায় কাবার যিনি মালিক হবে তার কাছে বড় সম্মানীয় তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেবের মনে পড়ল আব্বার কথাটা। আল্লাহ রাসূলকে ডাক দিলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে বলেন আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ। আল্লাহ রাসূল ফিরলেন, চাচা এসেছে, রাসূল গেলেন, চাচা ধরে আল্লাহ রাসূলকে নিয়ে বাহুর ভিতরে জড়িয়ে বলছে বাবা কোথায় মেরেছে দেখি, কোথায় মেরেছে দেখি। বাবা আমাদের অনেক সন্তান আছে, আমরাও দুনিয়ায় এতিম আছি, এমন গার্জিয়ান ফলানোর লোক আর নেই আমাদের। চাচা আল্লাহ রাসূলকে বুকে জড়িয়ে ধরে বলছে বাবা তো কোথায় মেরেছে একটু দেখি। রাসূল বলছে চাচাও কিচ্ছু হয়নি, হাত দিয়ে চাচা কিচ্ছু হয়নি। আবু তালেব হাতটা সরিয়ে দেখলে আবু জাহেলের লম্বা লম্বা আঙ্গুলের এই ছাপ তখনও আল্লাহর নবীর নূরের চেহারার উপরে লেগে আছে। আবু তালেব বলছে ভাতিজা আমার পিছনে পিছনে এসো, আমি যাচ্ছি। ওর ব্যবস্থা না করা পর্যন্ত ঘরে ফিরবে না। আল্লাহর নবী হাত ধরেছে, চাচা ও চাচা, যে আল্লাহকে আমি মানি, ওই খানায় কাবার যিনি প্রভু, ওর কসম করে শপথ করে বলি যে ওই আল্লাহ আমার কোনো প্রতিশোধের জন্য দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়নি। যদি বলে চাচা তুমি যেও না, আমি যখন দুঃখ নেইনি, প্রতিশোধ নেইনি, তুমি প্রতিশোধ নিচ্ছ কেন? চাচা প্রতিশোধ নিও না, প্রতিশোধ নেওয়াটা ভালো কাজ নয়, এটা তো ওই যুগের মানুষ, খারাপ মানুষরা করত। প্রতিশোধ নেইনি, বরং আমি এই মানুষের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আসনি, বরং আমার চরিত্র দিয়ে ওয়াইনাকা লা আলা খুলুকিন আযীম, এই কোরআনের আয়াত মিলে যাচ্ছে। আমি আমার চরিত্র দিয়ে এই জগৎটাকে সংশোধন করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা শুনে আবু তালেব মাথা ঠান্ডা করলেন। তবে আবু তালেব পরবর্তীকালে আবু জাহেলের সঙ্গে সাক্ষাতে বলেছিলেন যদি আমার ভাতিজা তোকে না থামিয়ে দিত, আমাকে মনে রেখে দিতিস তীরের আঘাতটা তোর মাথায় আমি করতাম, যা হতো আমার নসিবে আলাদা জিনিস, তোর রাজত্বগিরি আমি শেষ করে দিতাম। কিন্তু আমার ভাতিজা আমার হাত ধরেছিল, এজন্যই আমি তোর সম্পর্কে কোনো খারাপ জায়গায় যাইনি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আসুন এবারে ফিরে আসি একদম শেষের দিকে, আমার খুব সময় বেশি নেই, লম্বা চওড়াই গেলে হবে না। ওইজন্য ইখতিলাফি দুই একটা কথা বলি। কি রমজানের বিষয়ে সামান্য একটুখানি বলেছিলাম। রমজান কিন্তু আমাদের সঙ্গে আমাদের উপরে ফরজ হয়েছে চারটি বিষয়ের উপরে, 4 দফায় কোরআনের আয়াত, 4 দফায়। 3 দফায় আল্লাহ কিছুটা ছুট দিয়েছিলেন, 3 দফায় আল্লাহ ছাড় দিয়েছিলেন। ফিদিয়াতুন তুআম মিসকিন, আল্লাহ বলেছেন যাদের রোজা রাখবে না তারা ফিদিয়া দিয়ে দেবে। পরে আল্লাহ সব কিছুকে মনসুখ করে দিয়েছিলেন। এটা হচ্ছে গ্রামারের কথা, মনসুখ আপনারা বুঝবেন না বিষয়ে খুব একটা। আল্লাহ আয়াত রেখেছে কিন্তু আয়াতের হুকুমটা আমার আল্লাহ ওই পর্যন্ত মনসুখ করেছে, এই হুকুম আর মানবে না। অন্য আয়াত দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই হুকুমটা মানবে। এজন্য কোরআন আমাদের প্রত্যেকের উপরে ফরজ করে দিয়েছেন রোজা, আমার আল্লাহও দিয়েছে রোজা। এই রোজার মাসে এমনও আছে অনেক ব্যক্তিত্ব ইচ্ছা করে সুযোগ পেয়েও রোজা রাখে না। এখানে যদিও নিয়াতটাও এখানে ইনশাআল্লাহ আমি যতটুকু বুঝছি আমার জ্ঞানে যা বসে আছে সব ফেরেশতা ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন না? দেখে যাবেন না আমাদের সব আল্লাহ